আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া খুবই ভালো আছে। প্রচন্ড শীত, কুয়াশা, তারপরেও আশিক রাসূলের সমাগম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা এখনো বাড়িতে আছেন, বাহিরে রাস্তায় আছেন, দয়া করে মেহেরবানি করে রাসূল পাকের মুহাব্বতে আল্লাহ তাআলার গোলাম হিসেবে প্যান্ডেলে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটু সামনে বসে থাক, এটা একটু সাইড দেওয়ার জন্য সাইডে এটা শুরু মানুষ তো সামনের মানুষের দেখি না, একবার করে ধর না, তারা আবার একটু সাইডে দেন, সমস্যা নেই। একটু এইদিকে এই জায়গা রাখেন, তাহলে আমার বাইরে আবার কষ্ট হয়ে যাবে না। ঠিক আছে, এখন সবাই দেখতে পারি, আমি ছোট মানুষ না, সবাই দেখতে পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে সমান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হাজার নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় اللهم صل
مولانا وعلى آل سيدنا নবীজির দুরূদ শরীফ পড়তে ভালো লাগে। নবীজির দুরূদ শরীফ পড়লে মুমিনের ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। মুমিনের ঈমানের খোরাক হলো রাসূলের পাকের দুরূদ। সুবহানাল্লাহ। এইজন্য এই পৃথিবীতে যত আল্লাহর গোলাম, আল্লাহর মুকাররাব বান্দা হয়েছেন, তাদের আমল নামায় দেখবেন তালাশ করে রাসূলের পাকের দুরূদের আমল কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? এই জন্য রাসূলের মুহাব্বত, আজমত আমাদের দিলে থাকা চাই। কথা বলেন ঠিক না? এই জন্য মুহাব্বতে আওয়াজ করে রাসূলুল্লাহর দিদারের আশায়, রাসূলুল্লাহর আজমত, মুহাব্বত, দিদার তামান্না করে দিল থেকে জবান দারাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকল আমার সাথে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নিচে দিয়ে দেন এখন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাঙ্গাপুর মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে
তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি ইমাম ও খতিব রাঙ্গাপুর মোহাম্মদে জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের আমলে বরকত দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আমার খুব ইচ্ছে ছিল যে হুজুর আসলে হুজুরের কাছ থেকে দোয়া নিব। দুর্ভাগ্য আমার, হুজুর নাকি অসুস্থ, আসতে পারবেন না। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা আব্দুল মুনঈম সাহেব সাহেবজাদা ইমাম জালালী, আল্লাহ তাআলা যেন হুজুরের আমল হায়াত সব কিছুতে যেন বারাকা দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বোদাদি দামাত বরকাতুল আলিয়া, অধ্যক্ষ মাদার বাজার FU সিনিয়র হাফিজিয়া ফাজিল মাদ্রাসা, আল্লাহ যেন হুজুরের হায়াতে বারাকা দান করে বলে আমিন। হযরত মাওলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি দামাত বরকাতুল আলিয়া, হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী দামাত বরকাতুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুরি। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব, ইমাম ও খতিব বেরাখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদ, মাওলানা হাফিজ মুজিবুর রহমান সাহেব, ইমাম ও খতিব রাঙ্গাপুর দক্ষিণ জামে মসজিদ, মাওলানা সামির আলী সাহেব, ইমাম ও খতিব রাঙ্গাপুর উত্তর জামে মসজিদ। স্টেজে উপস্থিত মুরব্বিয়ানে আযম উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের প্রতি আমার আবারও শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাজান, এই আজকের যে মাহফিলটা আমরা বসতে পেরেছি, আমাদেরকে শক্তি দিয়েছেন কে? জবান খুলে আমার সাথে কথা বলতে হবে, তাহলেই বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আমাদেরকে এই মাহফিলে আসার শক্তি দিয়েছেন কে? যারা এখনো রাস্তায় আছেন, বাড়িতে আছেন, আল্লাহ মাহফিলে আসার তৌফিক দিবেন কে? এই মাহফিল গতানুগতিক কোন মাহফিল না, এই স্টেজ কোন নাট্য মঞ্চ নয়, এই স্টেজ কোন সাংস্কৃতিক মঞ্চ নয়, এই স্টেজ কোন গায়ক গায়িকার মঞ্চ নয়। এই মঞ্চ হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা জান্নাতের বাগান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জবান করে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই জন্য কবি বলেন আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كمن كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আর জবান করে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা আমার, এখনো আপনারা যারা রাস্তায় ঘোরাফেরা করেন, বাড়িতে এখনো যারা শুয়ে আছেন, আজকের এই রাঙ্গাপুর জামে মসজিদের মাহফিল হয়তো কারোর জন্য আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার,
আমার, গত বছর এই মাহফিলটা হয়েছিল। এই মাহফিলে গত বছর যারা ছিলেন এদের মধ্য থেকে অনেকেই কিন্তু আজকে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও তোমার আমার, এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হবে না, এই মাহফিলটা কিন্তু প্রত্যেক সপ্তাহে হবে না। আপনার এলাকার জন্য, আপনার বৃদ্ধ মা বাবারা যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া হবে। তোমার যেই দাদা দাদি তোমার গালে মুখে চুমু খাইয়া তোমাকে নাতি নাতি করে আদর করে তোমাকে বড় করে আজকে যারা কবরে শুয়ে গেছে, তোমার ওই দাদা দাদির জন্য, তোমার ওই নানা নানির জন্য আজকের এই মাহফিলে দোয়া হবে। তুমি যদি বাড়িতে ঘোরাও, তুমি যদি বাড়িতে ঘুমাও, তুমি যদি রাস্তায় ঘোরাও, তাহলে কিন্তু ওই তোমাকে যারা কষ্ট করে লালন পালন করছে, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তাদের রূহগুলা কিন্তু কষ্ট পায়। রাঙ্গাপুরের শত শত মানুষ মাহফিলে গেল, আমার সন্তানটা রেখে আসলাম দুনিয়ায়, আমার নাতিরা রেখে আসলাম দুনিয়ায়, মাহফিলের ভিতরে আসলো না, আমার জন্য একটু দোয়া করলো না। ওই অত বাগার যুবক তোমার হওয়ার দরকার নাই। আমরা চাই তুমিও যেন তোমার মা বাবার সুসন্তান হও, তুমিও যেন তোমার দাদা দাদির সুসন্তানের নাতি হও, তুমি যেন তোমার নানা নানির সুযোগ্য একজন নাতি হও। মাহফিলে বসে যাও, আল্লাহ তোমার বসার কারণে তোমার মা বাবা, তোমার দাদা দাদি, তোমার নানা নানির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জবান করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আওয়াজ তো হয় না, আরো জবান করে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, ও রাঙ্গাপুরের নওজওয়ানরা, ও রাঙ্গাপুরের বাবাজিরা আমার, আমার আপনার আব্বা আম্মা আমাদেরকে বড় দয়া করে, তোমার বড় মায়া করে, বড় আদর করে, বড় যত্ন করে, বড় ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করছে। কথা বলেন ঠিক কিনা? আরো জবান করে বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, ও রাঙ্গাপুরের নওজওয়ান, আজকে যে শীতে তুমি মাহফিলে আসতে কষ্ট পাইতেছো, ও মার বৃদ্ধ বাবাজিরা, আজকে যে বাবাজিরা কুয়াশার মধ্যে মনে মনে ভাবতেছো ঠান্ডার ভিতরে কেমনে গিয়ে প্যান্ডেলে বসবো, আমার তো শীত লাগে, আমার তো কষ্ট হয়। বাবাজি, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের কাছে একটা বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, এর চেয়ে তো কনকনে কঠিন শীতের মধ্যে আমার আপনার আব্বা আম্মা আমাদের লালন পালন করছেনি? সকলে বলেন করছেনি? আমার মনে হয় অর্ধেক রাজি, অর্ধেক রাজি না। সবাই বলেন করছেনি? ও যুবক ভাই আমার, আজকে মা বাবার জন্য দোয়া করবা। শীতের মধ্যে আসতে তোমার কষ্ট লাগে, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে শীতের মধ্যে মাহফিলে আসবা, তোমার কষ্ট লাগে, অথচ তোমার মা, যেই মা তোমাকে মাঘ মাসের পুষ মাসের কনকনে সত্য প্রবাহের ওই দিনেও তোমাকে যখন ডান দিকে তোমার মা শোয়া দিছে, ডান দিকে আমি প্রস্রাব করে দিছি, বাবারে আমরা সবাই প্রস্রাব করে দিছি, মা কিন্তু আমাদের প্রতি রাগ করে নাই। কথা কথা আর যেরকম মা ডাক দিয়ে বলেন, ও আমার বাবাজি, ও আমার কলিজার টুকরা, তুমি আমার ডান দিকে প্রস্রাব করে দিয়েছো, তুমি যদি ওই প্রস্রাবের মধ্যে শুয়ে থাকো তোমার ঠান্ডা লাগবে। মা ওই কলিজার টুকরাটারে গালে মুখে চুমু দিয়ে, কপালে চুমু দিয়ে, মা তারে ওই বিছনা বিছানা সরাইয়া আবার তার বাম দিকে শোয়াইছে। কথা কোন ঠিক কিনা? ও যুবক আমার, আজকে যারা বাবা হয়েছ, আজকে আসার সময় আমি আবার বাড়ি থেকে যখন রওনা দিছি, আমার এক বড় ভাই আমার হুন্ডা দিয়ে চুনাঘাট পর্যন্ত আনছে। উনি বলতেছে, মৌলানা সাহেব, সারা জীবন মা বাবারে কষ্ট দিছি, এখন যখন দুইটা ছেলের বাপ হয়েছি, বিশ্বাস করেন আমার সন্তানটা সামান্য কষ্ট পাক, এটা আমি বাবা হয়ে বরদাস্ত করতে পারি না। তখন আমার ভাইকে বললাম, ও ভাই, তোমার সবে মাত্র দুইটা সন্তান, তোমার সন্তান হয়েছে,
সামান্য কষ্ট হইলে তোমার সহ্য হয় না। তোমার মা বাবা কিন্তু তোমাকে 30 বছর ধরে লালন পালন করতেছে, এর চাইতে বেশি কষ্ট করেছে। এই জন্য ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভঙ্গল আমার, ওই মা যখন দেখলেন আমার বাবাজি, আমার কলিজার টুকরা, আমার মালিকের ধন, ডান দিকে শুয়ে প্রস্রাব করে দিছে। মা চিন্তা করেন যদি প্রস্রাবের মধ্যে শোয়া রাখি আমার বাচ্চা ঠান্ডা লেগে যাবে, আমার বাচ্চা নিউমোনিয়া হয়ে যাবে। মা কলিজার টুকরাকে গালে মুখে চুমুকায়া আবার বাম পাশে একটা শুকনো বিছানা কইরা মা সন্তানরে বিছায়। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, আবার যখন রাত্র 1টা-2টা হয়েছে, আবার যখন ছোট বাচ্চা মানুষ তো কথা বুঝে না, কোন সময় প্রস্রাব করবো এটা কি বইলা আসে নাকি? কথা কয় না, বইলা আসে। বাম পাশে আবার সন্তান প্রস্রাব করে দিছে। আবার মা যখন দেখছে আমার সন্তান বাম পাশে এসে প্রস্রাব করে দিছে, মা কিন্তু আবার চিন্তা করতেছে যদি ওই প্রস্রাবের মধ্যে আমার সন্তানটাকে রাইখা দেয়, আমার সন্তানের ঠান্ডা লাগবে, আমার সন্তানের কষ্ট হবে। মা আবার ওই সন্তানকে ডান দিকেও ভিজা, ডান দিকেও প্রস্রাব করছে, বাম দিকেও আবার প্রস্রাব করছে ভিজা। মা কিন্তু জায়গা স্টেটে শুয়ে আছে। মা চিন্তা করছে আমার সন্তানকে যদি বাম পাশে রেখে দেয় আমার সন্তানের কষ্ট হবে। তারপর মা ইচ্ছে করলে সন্তানকে একটা চটকনা দিতে পারতো, একটা ঘাড়ি দিতে পারতো, একটা ধমক দিতে পারতো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ও রাঙ্গাপুরের নওজোয়ান যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ছোটবেলায় কি আমার আপনার মা আমাকে ধমক দিছে, মারছে নাকি আদর করছে? জুড়ে বলেন কি করছে? ও যুবক ভাইরা আমার, আজকে ওই মায়ের জন্য হলেও, আজকে ওই বাবার জন্য হলেও মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাও। ও বৃদ্ধ বাবাজিরা, অযথা সময় নষ্ট না করে তুমি মাহফিলের প্যান্ডেলে বসে যাও। ও যুবক ভাইরা আমার, জীবনে বহুত সময় নষ্ট করেছো। ও বৃদ্ধ বাবাজিরা আমার, জীবনে বহুত সময় চায়ের স্টলে নষ্ট করেছো। ওই সময়ের কিন্তু সব নাই। চায়ের স্টলে বসে চা খায়া ছায়া ছবির সিনেমা দেখলে কিন্তু সব নাই। মা বাবার গুনাহ মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের রাঙ্গাপুরের মাহফিলে এসে বসলে, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার গুনাহ মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ আছে? জুড়ে বলেন সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ও যুবক ভাইয়ের আমার, বলতেছিলাম মা যখন পুষ মাস মাঘ মাসের সত্য প্রবাহের কনকনে শীতে উপরে টিনের চালের মতো বৃষ্টির ফোঁটার মতো টপ 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 করে কুয়াশা পড়ে, চতুর্দিক দিয়ে টিনের পাখি দিয়ে ঘরের ভিতরে কুয়াশা ঢোকে। মা চিন্তা করে দেখলেন ডান দিকেও সন্তান প্রস্রাব করে দিয়েছে, বাম পাশেও সন্তান প্রস্রাব করে দিয়েছে। এখন যদি আমার সন্তানকে আমার বুকে না রাখি আমার সন্তানের ঠান্ডা লাগবে। ও নওজোয়ান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা আমার, ওই মা কিন্তু আর সহ্য করতে পারে না। ওই সন্তানকে গালে মুখে চুমু দিয়া একটা দমক দেয় না, একটা গালি দেয় নাই, একটা চট থাপ্পড় দেয় নাই। মা তার আদর কইরা তার বুকের মধ্যে জড়ায় ধরে, তারপরেও সন্তানের কষ্ট হবে, প্রস্রাবে শোয় না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, ওই মায়ের জন্য দোয়া করা দরকার আছে না নাই? সকলে বলে নামাজ করা দরকার আছে না নাই? ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথা কয় না? জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতের মেহমান হব। জান্নাতের মেহমান হতে হলে দুনিয়াতে কি করা লাগবে? আমার রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওয়া দুনিয়ার মুসলমান ও আমার উম্মতেরা শোনো, আমার নবীজি বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা। তোমার বাবা এবং মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া
রাসূলুল্লাহ সাইয়্যিদুস সাকলাইন আফতাব নবুওয়া শাহনশাহে রিসালা, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত, আমার মা বাবা আমার জন্য কিভাবে জাহান্নাম। রাসূল আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি তোমার মা বাবা তোমার প্রতি রাজি আর খুশি হয়, তুমি দুনিয়াতে দুইটা জান্নাতের মালিক। আর তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, দুনিয়াতেই তোমার জন্য দুইটা জাহান্নাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা আসেনি? দুনিয়ার মুসলমানরা যদি মানুষের ওয়াদা দেয়, দুনিয়ার মুসলমানরা যদি মানুষকে আশ্বাস দেয়, ওই আশা পূরণ করতেও পারে, আবার নাও করতে পারে, ঠিক না বলেন? ও দুনিয়ার মুসলমান, এখন দেখবেন আমাদের সামনে নির্বাচন আসতেছে, যেই জায়গায় একটা কালভার্ট দিতে পারবো না, ওই জায়গা লম্বা লম্বা লেকচার দিয়ে বলবো একটা না দুইটা ব্রিজ আমরা করে দিব। আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? কিন্তু তার এই কথার মধ্যে ডিপ্লোমেসি আছে, সত্য মিথ্যার অবকাশ আছে। দিলেও দিতে পারে, আবার না দিলেও নাও দিতে পারে। কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কথা বলেন, ওই কথার মধ্যে কোনো মিথ্যা আছে? আওয়াজ করে বলেন আছে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত দুনিয়াতে বান্দা বান্দী আসছে, সবার বেলায় কোন না কোন জায়গায় মিথ্যার অবকাশ আছে, শুধুই কেবল নবী রাসূল ছাড়া। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, যে রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ও হুমা নারুকা, ও দুনিয়ার মুসলমান, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আমি এক কথায় এক বাক্যে স্বীকার করে নিয়েছি, আমার মা বাবাই আমার জন্য জান্নাত, আমার মা বাবাই আমার জন্য জাহান্নাম। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? আওয়াজ করে বলেন, জাহান্নাম না জান্নাত চাই? ও দুনিয়ার মুসলমান, তোমাকে জান্নাতের মেহমান হওয়ার আগে, দুনিয়াতে যদি তুমি জান্নাতের মেহমান হইতে চাও, মা বাবার খেদমত করা লাগবে। কথা কয় না? কার খেদমত করা লাগবে? মা বাবার খেদমত করা লাগবে। ও দুনিয়ার মুসলমান, যেই মা নিজে না খেয়ে তোমারে আমারে খাওয়াইছে, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, এই জায়গায় অনেক বৃদ্ধ বাবাদের আছে, এই কথা বলে চোখের পানি দিয়ে ফেল ফেল করে কান্না করা শুরু করে দিবে। একটা সময় গেছে, যেই সময় 3 বেলা অনেক মানুষ ভাত খাইতে পারছে না। আছে না নাই? স্বাধীনতার পরে কিন্তু অনেকটা সময় গেছে। এই বৃদ্ধ বাবাজিরা যারা আছেন এখানে সামনে আছেন, তারা বলতে পারবেন, এখন তো আমাদের ঘরে 3 বেলা কেন, যদি 110 জন মেহমান আসে আমাদের ঘরে, এমন কিছু থাকে ফ্রিজে, আমরা যে কোনো সময় মেহমানদারি করাতে পারে। কিন্তু ওই অনেকটা সময় গেছে, যেই সময় 3 বেলা 12 করে মানুষ ভাত খাইতেও পারছে না। ওই সময় কঠিন মুহূর্তে মা যদি এক বেলা পাক করছে, রান্না করছে, ছেলে মেয়ে অনেক বেশি সংসারের মধ্যে, বা ছেলে মেয়েকে খাওয়ানোর পরে পাতিলের মধ্যে কোনো ভাত নাই, সন্তান জিজ্ঞেস করে, মা তুমি কি খাওয়া দাওয়া করবা না? মায় বলে, ও আমার সন্তান, ও আমার বাচ্চা, আমার পেটে খিদা নাই। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মার পেটে খিদা নাই নাকি পাতিলে ভাত নাই? কথা বলেন, মার খিদা নাই না পাতিলে ভাত নাই? ও যুবক ভাইরা আমার, ও বৃদ্ধ বাবাজিরা আমার, ওই মায়ের কথা কি তোমার স্মরণ হয় না? যেই মা পাতিলে ভাত না থাকার কারণে তোমাকে সান্ত্বনা দিছে, আমার পেটে খিদে নাই। মিথ্যা কথা বলে মা উপবাস থাকছে, কিন্তু ছেলে মেয়েকে উপবাস রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার উম্মতেরা আমার, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার সেবা যদি করতে পারো, মা বাবার যদি খেদমত করতে পারো, মা এবং বাবা যদি তোমার উপর রাজি আর খুশি হয়ে যায়, তোমার জন্য দুনিয়াটাই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? কে কে মা বাবার খেদমত করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে
রিসালা ওলি আল্লাহ যেখানে, কুরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, যেই মা তোমাকে এত কষ্ট করে তোমাকে ভরণ পোষণ করেছে, ওই মার সাথে যদি তুমি বেয়াদবি করো, ওই মা যদি একবার শুধু বলে উফ, কি বলে? সকল বলেন কি বলে? একবার যদি মা বলে উফ আল্লাহ আমার সন্তানের জন্য কষ্ট পাইছি, একবার যদি মা বলে আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, রাসূল বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওই সন্তানের জন্য দুনিয়াও হারাম হয়ে যায়, ওই সন্তানের জন্য পরকালও হারাম হয়ে যায়, ওই সন্তানের দুনিয়ার শান্তিও নষ্ট হয়ে যায়, পরকালের জান্নাতও তার জন্য নষ্ট হয়ে যায়। যদি আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কবি বলেন, আমি কাকে ডাকিব মা মা বলিয়া, বলেন আমি কাকে ডাকিব মা মা বলিয়া, মাই যে আমার চইলা গেছে জনমের লাগিয়া, বলেন মাই যে আমার চইলা গেছে জনমের লাগিয়া, আমি কাকে ডাকিব বাবা বাবা বলিয়া, বলেন না সবাই, আমি কাকে ডাকিব বাবা বলিয়া, বাবা যে আমার চইলা গেছে জনমের লাগিয়া, বাবা যে আমার চইলা গেছে জনমের লাগিয়া। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আওয়াজ করবেন আল্লাহু আকবার। ইমানি জুড়ে বলেন আল্লাহু আকবার। ও রঙ্গপুরের নওজোয়ান যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা আমার, এখন তোমার সন্তান হয়েছে, সন্তানের জন্য তোমার মায়ার আগে এমন একটা মায়া করে, এমন একটা ভালোবাসা দিয়ে তোমাকে আমাকেও আমার আপনার মা বাবা লালন পালন করছে। আওয়াজ করে বলেন কথা ঠিক খেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও দুনিয়ার মুসলমান, তোমার মা এবং বাবার সাথে এমন ভাবে কথা বলিও না যেইভাবে কথা বললে তোমার মা বাবা কষ্টে তোমার জন্য বলে উফ আল্লাহ ব্যথা পাইছি। এমন কিছু সন্তান আমাদের প্রত্যেক সমাজে আছে না নাই? যে সন্তানরা মা বাবারে গালি দেয়, যে সন্তানরা মা বাবার খোঁজখবর নেয় না, যে সন্তানরা সম্পদের জন্য মা বাবারে গালি দেয়, এইরকম কুলাঙ্গার সন্তান আমাদের দেশে সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ও যুবক ভাইয়েরা আমার, আমি তোমার হাতে ধরে বলে যাই, আমি তোমার পায়ে ধরে বলে যাই, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মা তোমাকে গালি দেবে, তোমার মা তোমাকে মারবে, তোমার মা তোমাকে টকাবে, তোমার মা তোমাকে অসহ্যজনীয় আচরণ করবে, তোমার বাবা তোমাকে গালি দিবে, তোমার বাবা তোমাকে মারবে, তোমার বাবা তোমাকে টকাবে, তারপরেও মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না।
না, এই ঘোষণা দিয়েছেন কে? সবাই আওয়াজ করে বলেন কে? এই জন্য বলে যারা মা বাবার সাথে বেয়াদবি করে তাদের কপাল ফুরে যায়। কি ফুরে যায়? কপাল ফুরে যায়। আমি একটু বাড়ায় বলি, যারা মা বাবার সাথে বেয়াদবি করে শুধু কেবল তাদের কপাল ফুরে না, তাদের কলিজা পর্যন্ত পড়ে যায়। শুধু কেবল কলিজা ফুরা যায় না, তাদের দুনিয়া এবং আখিরাত পুরোটাই ফুরে যায়। আল্লাহ যেন আমাদেরকে এরকম সন্তান না বানায়। সকলে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার যুবকেরা আমার, আল্লাহ বলছেন মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। কে বলেছেন? কে কে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার গোলামেরা, তোমরা মার সাথে দুর্ব্যবহার করবে না। মার সাথে তোমরা দুর্ব্যবহার করবে না, বাবার সাথে দুর্ব্যবহার করবে না। বাবার জন্য খরচ করো, মায়ের জন্য খরচ করো। অর্ডার দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? ও দুনিয়ার মুসলমান, এখন আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, জানি না অনেকে মনে নারাজ হইতে পারেন, হইলেও আমার কিছু করার নাই। চিরন্তন একটা সত্য কথা বলি, এখন আমাদের সন্তান মানুষ করার নামে আমরা আমাদের ছেলে মেয়ে বউ নিয়ে শহরে থাকি, আর ওই ভদ্রলোকের মা বাবা পৌষ মাঘের শৈত্য প্রবাহের ঠান্ডার দিনে গ্রামের বাড়িতে একা একা কষ্ট করে থাকে। এইরকম মা বাবা আমাদের সমাজে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান, তুমি তোমার সন্তান মানুষ করার নামে তোমার বউরিয়া ঢাকা শহরে গিয়া, সিলেট শহরে গিয়া চারতলা বিল্ডিং এর উপরে ঘুমা আরাম করে, আর তোমার মা বাবা কষ্ট করে গ্রামের বাড়িতে। খোদার কসম করে বলি, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সিলেট শহরে নিয়ে যেতে পারবা, ঢাকা শহরে নিয়ে যেতে পারবা, বুয়েটে পড়াইতে পারবা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারবা। শেষ বয়সে ওই সন্তানের ইনকামকে, ওই সন্তানের সেবা পেয়ে তুমি মরতে পারবে না। কথা বলেন ঠিক খেলাম? ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবাজি আমার, আমার দেখা চাক্ষুষ রাজ সাক্ষী হিসেবে বলতে চাই, আমার রাজ সাক্ষী হিসেবে বলতে চাই, বহু মানুষ আমি দেখছি বলছে হুজুর দোয়া করেন, ছেলে মেয়েটারে মানুষ করার জন্য ঢাকা শহরে প্লট নিছি। আমি মনে মনে বলি, ও ভাই দোয়া চাইলে কি লাভ হবে? মা বাবারে কষ্ট দিয়া গ্রামের বাড়িতে একা ফালাইয়া তোমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য ঢাকা শহরে প্লট নিছো। তুমি তো তোমার কপাল পুরো নাই, তোমার কলিজা ফুটছো না, তোমার দুনিয়া আখিরাত সব নষ্ট করছো। শেষ বয়সে তোমার বৃদ্ধাশ্রম ছাড়া আর কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা আমার, যারা বৃদ্ধাশ্রমে আছে, বৃদ্ধাশ্রমে ফোন দিয়া খবর লাগাও। বৃদ্ধাশ্রমের ভিতরে যেই মা আছে, যেই বাবা আছে, তারা সাক্ষাৎকার নাও। এখন প্রয়োজনে ইউটিউবে চার্জ দাও, বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার দেখবা। বৃদ্ধাশ্রমে ওই সমস্ত বাবারে আছে, বৃদ্ধাশ্রমে ওই সমস্ত মায়ের আছে যাদের ছেলে একজন ইঞ্জিনিয়ার আছে না নাই? যারা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু ওই সাক্ষাৎকারের কথা বলি, তুমি জিজ্ঞেস করে বাদান রে তুমি বৃদ্ধাশ্রমে কেন? তোমার কি ছেলে নাই? তোমার কি মেয়ে নাই? তো ঝল করে চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর আর কষ্টের কথা বলবেন না, আমার ছেলে আছে দুইটা। আমি বললাম কি করে? কই হুজুর একটা ডিসি আর একটা ব্যারিস্টার। আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে বৃদ্ধাশ্রমে কেন? কই হুজুর আমার যে ছেলে ডিসি, সেও তার বউ ছেলে নিয়ে ব্যস্ত। তার বউ বলে আমার মতো এই বৃদ্ধ লোককে বাসায় জায়গা দিয়ে খেদমত করার মতো তার সুযোগ নাই। যেই ছেলেটা ব্যারিস্টার, তারও ছেলে মেয়ে আছে, তারও শিক্ষিত একটা পুত্র বধূ আছে। আমার যদি জিজ্ঞেস করি তাহলে ওই জায়গায় তোমাকে রাখলো না কেন? বলে হুজুর আমার ওই ছেলের বউটা বলছে এরকম বৃদ্ধকে আমার গড়ে রাখার মতো, সেবা করার মতো সময় আমার নাই। এই জন্য শেষ বয়সে ছেলেরা আমাকে সিদ্ধান্ত নিছে বৃদ্ধাশ্রমে দিয়া দাও, প্রয়োজনে মাসে মাসে কিছু টাকা দিব, তারপরে গড়ে আজাব রাখার দরকার নাই। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এই সন্তান ডিসি, ওই সন্তান ব্যারিস্টার হইল কি সুসন্তান হয়েছে না কুসন্তান? এই আজকে বলেন সুসন্তান না কুসন্তান? ও যুবক ভাইরা আমার, আমি আরেকটা সাক্ষাৎকার নিলাম বৃদ্ধাশ্রমের কাছে, এক মেয়ের কাছে, এক বৃদ্ধ মহিলার কাছে। জিজ্ঞেস করলাম মাগো তুমি বৃদ্ধাশ্রমে কেন? তোমার কি কোনো ছেলে নাই? তোমার কি কোনো মেয়ে
মেয়ে নাই। বৃদ্ধাশ্রমের মহিলা যখন বললাম ছেলে নাই মেয়ে নাই, তুমি এখনো বৃদ্ধাশ্রমে কেন? কান্না করে আমাদের বুকে জড়ায় ধরছে, হুজুর আপনার বাসা কোথায় জানি না, আপনি আমাদেরকে দেখার জন্য আসছেন। আমি গেলাম, জিজ্ঞেস করলাম মা তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? বৃদ্ধাশ্রমে তো ওই লোক থাকার কথা যার কোনো আত্মীয় স্বজন নাই, যার ছেলে নাই, যার ভাই নাই, যার চাচা নাই, যার ভাই নাই, যার আত্মীয় স্বজন নাই, তুমি মা এখানে কেন? তোমার কি কেউ নাই? ওই মা কান্না করে জোর ধরছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার জড়ায় ধরছে, বলো হুজুর আমার ছেলেও আছে মেয়েও আছে, সবাই বড় বড় বিল্ডিং এর মালিক। বড় বড় বিল্ডিং থাকলেও হুজুর ওই বিল্ডিং আমি বৃদ্ধ মা টাকার মতো কোনো জায়গা তাদের কাছে নাই। তারা আমারে বুঝা মনে করছে, এই জন্য তারা ঠিকই 10 তলার বিল্ডিং এর মালিক 10 তলায় আরামসে ঘুমায়, বিল্ডিং এর ভাড়া দিয়ে বিল্ডিং এর কামাই পয়সা নিয়ে তারা সুখে শান্তিতে জিন্দগি করতেছে ঠিকই, কিন্তু আমি বৃদ্ধ মার জন্য তাদের 10 তলা বিল্ডিং এর ভিতরে কোনো রুম বরাদ্দ নাই। এইরকম কুসন্তান আমাদের সমাজে আছে না নাই? এই জবান করে বলেন আছে না নাই? ও যুবক ভাইয়ের আমার, আরো যদি বলতে চাই বহুত বলতে পারবো। আমি নিজে আরো একটা সাক্ষী ছিলাম। আমি একটা সময় ছাত্র জীবনে এক বৃদ্ধ ভদ্রলোকের ঘরে লজিং ছিলাম। তার 2টা ছেলে, একটা ছেলে অ্যাডভোকেট আর একটা ছেলে সিঙ্গাপুরে থাকতো। অ্যাডভোকেট ছেলেটাও তার বউ ছেলে মেয়ে নিয়ে শহরে চলে গেছে। শেষ পর্যন্ত সিঙ্গাপুর যে ছেলেটা থাকতো ওই ছেলেটাই তার কাছে ছিল। ওই ছেলেটা যখন ছেলে মেয়ে বড় হয়েছে তার স্ত্রী বলছে আমাদের ছেলে মেয়ে মানুষ করা লাগবে, এখন আর গ্রামে তাইকে পারবো না, আমাদেরকে ঢাকা শহরে যেতে হবে, বড় স্কুলে পড়াইতে হবে। শেষ বয়সে যে সম্বলটুকু তার ছোট ছেলে ছিল, ছোট পুত্রবধূ ছিল, তার নাই নাতি ছিল, ওই সম্বলটাও সে ছাড়া তারা ওই ঢাকা চলে গেছে। ওই বৃদ্ধ লোকের আর স্ত্রীও নাই, শুধু একা। ওই বৃদ্ধ লোক শেষ পর্যন্ত একা একা ওই ঘরেই মারা গেছে। তার মুখে ফানি দেওয়ার মতো একটা সুসন্তান ছিল না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এইরকম কুসন্তান আমাদের সমাজে আছে না নাই? এই জবান করে বলেন আছে না নাই? এই জন্য সন্তান যদি বানাইতে হয় কুসন্তান না সুসন্তান, কথা বলতেন কুসন্তান না সুসন্তান। ও যুবক ভাইরা, আপনি ঢাকা শহরে যান, মেডিকেলের সামনে দেখবেন বহু বৃদ্ধ লোক অসহায় অবস্থায় আছে, বহু গরিব মানুষ আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়। যদি তারা জিজ্ঞেস করে বাজান তোমার মা বাবা আসেনি? কয় হ্যাঁ আছে আমার মা বাবা। যদি বলো তোমার কি লালন পালন করতে কোনো কষ্ট হয়? যদি কষ্ট হয় তাহলে বৃদ্ধাশ্রম দিয়ে যাও। ওই ভ্যান চালক আর রিক্সা চালক ডাইরেক্ট উত্তর দেয়, ছোট্ট বড় বড় করে একটা আওয়াজ করে বলে কি বললেন হুজুর? আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে দিব, প্রয়োজনে আমার 2টা কিডনি 2টা চক্ষু বিক্রি করে দিব, তারপর আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিতে পারবো না, কারণ আমার মা বাবা হলো আমার জন্য জান্নাত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলের ভিতরে আমার কাছে খুব ভালো লাগতেছে, এখন যারা বসছেন সব নওজোয়ান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন ওনাদের সবাইকে দ্বীনের প্রতি কবুল করে, সকল বলেন আল্লাহু আকবার। আর ওদের কোন আল্লাহুম্মা আমিন। আমি যারা নওজোয়ান আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনার 2টা হাত একটু তোলা দেন দেখি আপনাদেরকে আমি। যারা শুধু নওজোয়ান তারা হাত তোলেন, বৃদ্ধ বাবাজিরা নাম। এখানে যারা হাত তুলেছেন আল্লাহ বলেন আয় আল্লাহ
বলেন ইয়া আল্লাহ, আজকে রঙ্গাপুর জামে মসজিদের মাহফিলে আসছি, ও রব্বুল আলামিন আল্লাহ, মা বাবার কথা শুই না যারা রঙ্গাপুর জামে মসজিদের এই মাহফিলে আসছে রব্বুল আলামিন, অধিকাংশ মানুষ নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ তাদের সবাইকে মা বাবার খাদেম বানায় দাও, মা বাবার জন্য সুসন্তান বানায় দাও, তাদের দুনিয়াতে সুন্দর জিন্দেগি দাও, টাকা পয়সার মালিক বানায় দাও, ইজ্জত সম্মান বানায় দাও, পরকালে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। সকলে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বান্দা, তুমি তোমার আম্মার সাথে সুন্দর করে কথা বলো, তুমি তোমার আব্বার সাথে সুন্দর করে কথা বলো। ও বন্ধুরা আমার, বাবা যদি তোমাকে একটা রাগ ডাক করে, তোমাকে একটা গালি দেয়, তোমাকে একটা বেতের আঘাত করে, তুমি চোখ ফাগান দিয়ে বাবাকে একটা গালি দিও না, বাবার বেতের মাঝে ধরবা না। বাবার হাতের বেতের বাড়িটাও তোমার জন্য রহমত, তোমার জন্য বরকত। আমি এরকম বহু বাবা দেখছি যাদের বাবার ফিটা খায়া ছেলে এখন ম্যাজিস্ট্রেট, ছেলে এখন বিচারপতি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু যুবক ভাইরা আমার, আমাদের সাথে সোনাকান্দে একজন বড় ভাই পড়তেন, আশিকুর রহমান, আমাদের অনেক সিনিয়র, আমরা অনেকে গিয়েও পাইছি। ওনার বাড়ি সোনাকান্দার মাদ্রাসার সাথেই গুড়াশাল গ্রামের। ওনার বাবা ছিলেন একজন মসজিদের সামান্য ইমাম, বেতনের ইমাম, আর কিছু করতেন না, কিন্তু সন্তানকে খুব শাসন করতেন, সন্তানকে ভালো মানুষ করার জন্য খুব চেষ্টা করতেন, প্রয়োজনে তারে মারতেন। আমাদের অনেক বড় ছিলেন, মাদ্রাসা এসে যদি দেখছে যে হোস্টেলের ভিতরে গল্প গুজব করে, ওই ছাত্র ভাইদের সামনে পিটা শুরু করতো। কিন্তু আমরা দেখছি ওই আশিক ভাই কোনোদিন বাবার পায়ে চোখ রাঙ্গায় নাই, এটাও মনে মনে ভাবে নাই আমার ছাত্র ভাইদের সামনে আমারে মারলো, আমার তো ফেস্টিজ পাঞ্চার হয়ে গেছে। এরকম ফেস্টিজ পাঞ্চার হন না ছেলে মেয়ে আমরা আছে না নাই? যদি তার বন্ধু বান্ধবের সামনে বাবা একটা ধমক দেয়, এই রাস্তায় কেন দাঁড়ায়, তুই অযথা সময় নষ্ট করতেছ, বাড়িতে গিয়ে বাবার একটা ধমক দেয়, হ্যাঁ আপনি কি আমার বন্ধু বান্ধবের সামনে ধমক দিচ্ছেন, আর ধমক দেওয়ার সময় পাইছেন না? এরকম কুসন্তান আছে না নাই? ও যুবক ভাইয়ের আমার, ওই আশিক ভাইরে আমি দেখছি আমাদের রুমেও থাকতো এক সময়, বাবা ইয়া দেখছে এমনি সময় নষ্ট করতেছে, ওই ইমাম সাহেব মানুষ ওইখানে সরানি শুরু করছে, তুই পড়বি, তুই অযথা কেন সময় নষ্ট করাস? বাবার কথা একটুকু রাগ হয় নাই, বাবার কথা একটুকু লজ্জা বোধ করে নাই, সাথে সাথে টেবিলে পড়তে বসতো। ওই আশিক ভাই এখন কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের বিচারপতি। সুবহানাল্লাহ বলেন। আমি বলতাম ওই সময়, আশিক ভাই তোমার বাবা ইমাম সাহেব হলেও তোমার বাবা যে তোমার মারতাছে, এটা মার না, এটা তোমার কপাল খুলে যাইতেছে, এটা তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাইতেছে, এটা তোমার দুনিয়া সুন্দর হয়ে যাইতেছে, এটা তোমার জান্নাতে যাওয়া সহজ করে দিতেছে। এইরকম বাবা মা আমাদের টাকা দরকার আছে না নাই? এই জুড়ে বলেন আছে না নাই? যুবক ভাই আওয়াজ করে বলো দরকার আছে না নাই? তোমার বাবা যদি তোমার গালি দেয়, বলবা এটা তোমার জন্য সুশিক্ষা, এটা তোমার জন্য দোয়া। তোমার মা যদি তোমার জন্য গালি দেয়, মনে মনে বাবা এটা আমার মা আমার জন্য দোয়া করতেছে। তোমার বাবা যদি তোমার একটা আঘাত করে, বুঝবা তোমার বাবা তোমাকে দোয়া দিতেছে। তোমার বাবা যদি তোমাকে একটা বকা দেয়, বুঝবা এটা তোমার জন্য দোয়া দিতেছে। বাবা মার কাছে ঘাড় ফাঁক দিয়ে তাকাইবা না, যদি তাকাও তাহলে কপাল পড়বে, দুনিয়াও যাবে, আখিরাতে জান্নাতেও যাইতে পারবে না, জাহান্নাম ছাড়া তোমার উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর সবক, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, মার সাথে ধমক দিয়ে কথা বলবা না, বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না, মায় কষ্ট পায় এরকম কথা বলবা না, বাবাই কষ্ট পায় এমন কথা বলবা না। নিজের সুখে চিন্তা করে মা বাবারে গ্রামে ফেলাইয়া চলে যাইবা না, নিজের ছেলে মেয়ের সুখের কথা চিন্তা করে বৃদ্ধ মা বাবাকে ফেলে যাইবা না। যদি ফেলে না যাইতে পারো, যদি দুনিয়ায় গ্রামের ভিতরে থেকে যদি মা বাবার সেবা করে সন্তানরে গ্রামের মাদ্রাসায় পড়াও, সে অনেক বড় আলেম হবে, গ্রামের হাই স্কুলে পড়াও, একদিন সেই ছেলেটাই অনেক বড় ব্যারিস্টার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জবান করে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আজকে এখানে যারা আছেন সবাই আমার উস্তাদ,
উস্তাদ সমতুল্য, এদেরকে আমি পায়ে ধরে সালাম করলো, আমার যোগ্যতার কমতি হবে না। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে আব্দুল মুনিম মনজালাল আলী হুজুর, এই যে শহীদ আহমদ বগদাদি হুজুর, মুসাব্বির সাহেব, আব্দুল খালিক জালালাবাদী হুজুর, এরা কি শহরে গিয়া মা বাপ লইয়া মা বাপ এরা শহরে নিয়ে পড়াইছে না নিজের এলাকায় পড়াইছে? কথা কয় না, কোথায় পড়াইছে? যদি আজকের এই আব্দুল মুনিম মনজালাল আলী হুজুর গ্রামে পড়া, যদি ওনার মা বাবা যদি ওনার দাদাদের খেদমত করে গ্রামে পড়ায়, যদি এত বড় একজন জাতীয় পর্যায়ে একজন আলেম বানাইতে পারে, একজন প্রিন্সিপাল বানাইতে পারে, বুগদাদি হুজুরে যদি ওনার মা বাবা গ্রামে পড়াইয়া যদি একজন মাদ্রাসার প্রিন্সিপাল বানাইতে পারে, আমরা আজকে ওই সন্তানকে গ্রামে পড়াইয়া মা বাবার খেদমত করলে ওই সন্তান মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, অ্যাডভোকেট, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব কিনা বলে? এই জন্য মা বাবার খেদমত আগে, মা বাবার খেদমত ছাড়া দুনিয়া সফল হওয়া যায় না, পরকালে তো জান্নাতের আশাই করা যায় না। এই জন্য জান্নাতের যদি আশা করতে চাও, দুনিয়াতে যদি আরাম আসে সম্মানে থাকতে চাও, মা বাবার খেদমত আগে, মা বাবার পায়ের কদমের কাছে মাথা ঝুঁকায় দাও। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জন্য বেহেশত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আরেকটা চিরন্তন সত্য কথা বলে যায়, অনেক সন্তান আছে বাবারে বাবা বললে লজ্জা পায়। কথা কয় না? অনেক সন্তান আছে মারে মা বলতে লজ্জা পায়, আছে না নাই? ও বাদান রাঙ্গা পড়ে মনে এদিকে নাই। আমি যে ওই জায়গায় চাকরি করি, ওই জায়গায় অনেক সন্তানই বাবারে বাবা বলে না, হেবেটা ডাকে। কিটা ডাকে? হেবেটা, হেবেটা। আপনার দিকে এটা ডাকেনি মনে না? না, বাবারে বাবা বলে ডাকে না, হেবেটা ডাকে। মারে মা বলে ডাকে না, হেবেটি ডাকে। কি ডাকে? বাবারা কয় হে বেটা, আর মারে কয় হে বেটি। আমি জিজ্ঞেস করলাম, এই নওজোয়ান, তোমার আব্বারে আব্বা বললে কি তোমার সমস্যা? তোমার আম্মারে আম্মা বললে কি সমস্যা? কয় হুজুর লজ্জা লাগে। আর আসতে বল, যুবক ভাইরা আপনারা কইেন না। ও দুনিয়ার যুবক ভাই আমার, আমি তো মনে করি দুনিয়াতে হাজার যত শব্দ আছে, লাখ শব্দ আছে, কোটি কোটি শব্দ আছে, বাংলা অভিধানের ভিতরে যত হাজার হাজার শব্দ আছে, সব শব্দের চাইতে শ্রেষ্ঠ শব্দ হলো মা আর বাবা। কথা বলেন ঠিক খেলাম? ও দুনিয়ার মুসলমান, আবার কিছু মেয়ের জামাই দেখবেন তার মা বাপরে মা বাপ কয় না, কিন্তু শ্বশুরে গিয়া হয় আব্বা জান। নাকি ভুল করছি নাকি? আপনাদের আসতে ঠিক কন, নিজের বাপরে বাপ কয় না, শ্বশুর বাপরে গিয়ে হয় আব্বা জান। আছে না নাই? নিজের মারে মা কয় না, শাশুড়ি গিয়া কয় আম্মা জান। আছে না নাই? ও দুনিয়ার যুবকরা, আমি আমার জীবনে বহুত মানুষ দেখছি নিজের বাপ মার জন্য 1 কেজি আপেলের একটা ব্যাগ তার হাতে ওঠে না, নিজের মা বাবার জন্য 1 কেজির কমলার একটা ব্যাগ হাতে ওঠে না বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখলাম যে তার হাতে মিষ্টির ব্যাগও আছে, রসমলাইয়ের ব্যাগও আছে, আপেলের ব্যাগও আছে, মালদার ব্যাগও আছে। আমি জিজ্ঞেস করলাম, এত কিছু কার জন্য? তোমার বাবা মার জন্য। কয় না হুজুর, শ্বশুর বাড়ি যায়। কথা কয় না? এরকম মানুষ আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, এই কনকনে শীতের ভিতরে তোমার মা বড় কষ্ট করে, আছে না নাই? তোমার ভাই আমার, ও বন্ধুরা আমার, আজকের এই শীতের সময় তোমার দোয়া নেওয়ার সময় চলে যায়। যদি আজকের এই কনকনে শীতের ভিতরে তোমার মায়ের জন্য বাজার থেকে দামি একটা 5,000 টাকার দামের একটা রয়্যাল ম্যাট্রেস নিয়ে যাও, একটা কম্বল নিয়ে যাও, যদি তোমার মায়ের হাতে নিয়ে উঠে দাও, বলে মা গো আজকের এই কনকনে শীতে তোমার বড় কষ্ট হবে, মা গো তোমার জন্য 5,000 দামের একটা রয়্যাল ম্যাট্রেস নিয়ে আসছে, একটা কম্বল নিয়ে আসছে, এটা দিয়ে ঘুমাইবা, তোমার শরীরটা গরম হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আর বলতে চাই, মা খুশি হওয়ার আগে আগেই খুশি হয়ে যাবেন কে? আওয়াজ করে বলেন কে? ও দুনিয়ার যুবক আমার, ও বৃদ্ধ বাবাজিরা আমার,
আমার, ও আমার রাঙ্গাপুরের নওজোয়ান যুবকেরা আমার, অনেকের বাবা দেখবেন রাঙ্গাপুরের বাজারে, সামনে দেখে বাজার পারে, ওটার নাম কি, ময়না বাজার। তোমার আমার বাবা ময়না বাজারে চা স্টলে আছে, পকেটে তার একটা কাপ চা খাওয়ার জন্য 10টা টাকা নাই, ঘুরে আর টাকায় দেখে অন্য মানুষ চা খায়, অন্যজনের ডাক দিয়ে বলে ভাইজান আসেন চা খায়, মনে মনে লজ্জায় যাইতে চায় না, কারণ চা নিজে খাবে ঠিক কিন্তু বিলটা তো দিতে পারবে না। ও যুবক ভাইরা, তোমার শ্বশুরের জন্য নেওয়া যেমন তোমার জন্য জায়েজ আছে, তার আগে সবচেয়ে বেশি দরকার হলো ওই বাপ, যে বাপ ময়না বাজারে গিয়ে এক কাপ চা অন্যজনকে খাওয়াইতে টাকা না থাকার কারণে কষ্ট পায়, তার পকেটে গিয়া 100 টাকার একটা নোট দিয়ে দাও আর বলবা বাবা এটা দিয়ে তুমি নিজেও বাজারে চা খাইবা, চা পান করবা, অন্য বন্ধু বান্ধব চা পান করাইবা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বাবাকে হাত তুলে দোয়া করা লাগবে নাকি এমনিতেই দোয়া হয়ে যাবে? আরো জোরে বলেন, দোয়া করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, বাবা এবং মাকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য দুনিয়ার লক্ষ কোটি টাকা লাগে না। বাবা এবং মাকে রাজি খুশি করার জন্য 10 তলার বিল্ডিং বানায় দেওয়া লাগে না। মাকে খুশি করার জন্য 1 বিড়া পান আর 20 টাকার সুপারি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, বাবাকে খুশি করার জন্য 10 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে দেওয়া লাগে না। বাবাকে খুশি করার জন্য 10 খানি জমি কিনে দেওয়া লাগে না। বাবাকে খুশি করার জন্য বাবা তার বন্ধু বান্ধবকে নিয়ে চা পান করে ওই মুহূর্তে বন্ধু বান্ধবের সামনে তার পকেটে নিয়ে 500 টাকার একটা নোট দিয়ে দিবা। 10 কোটি টাকা দিলে, 5 কোটি টাকা দিলে যে খুশি হইতো তার চাইতেও বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা দিতে রাজি না, এটা দিতে কিনা রাজি না। আমি আপনাদেরকে যারা নওজোয়ান আসছেন, আরো যারা আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ, আরো যেরকম আলহামদুলিল্লাহ। এখন মনটা ভালো লাগতেছে। প্রথম মনে মনে ভাবছিলাম মনে মানুষ হয়তো না, রাত্রে বেশি হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ প্যান্ডেল মোটামুটি পড়ে গেছে। আমিন কোন একটা তাকবীর দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একটা পরীক্ষা করি, এখানে তো নওজোয়ান বেশি, বৃদ্ধ বাবাজিরা খুব কম। আমি তাকবীর দেবো, বৃদ্ধ বাবাজিরা কোনো স্লোগান দেবেন, আপনারা চুপ থাকবেন, শুধু যুবকরা দিব। এরপর আবার বৃদ্ধ বাবাজি দিব। কার আওয়াজটা বেশি আর কার আওয়াজটা কত দূর যায় এটা একটু পরীক্ষা করতে চাই। রাঙ্গাপুরের নওজোয়ানরা কি শক্তি আছে না দুর্বল, একটু পরীক্ষা করি। রেডি? রেডি? নারে তাকবীর। ওই এখানে সামনে দিচ্ছে, পিছনে দিচ্ছে না, একবার সত্যি কিন্তু, ঠিক না? শুধু সামনে রয়ে দিব, পিছনে দেওয়া লাগতো না, সবাই মিলে দেওয়া আওয়াজটা দেখি একবার ওই বল জোর বাজারে যায় কিনা। রেডি? নারে তাকবীর। এবার ঠিক আছে। এখন যুবকরা যারা স্টপ, বৃদ্ধ বাবাজিরা দেখে আপনাদের আওয়াজ, আপনার আওয়াজ বল জোর যাওয়ার দরকার নেই, শুধু মরা বাজার গেলে সারবো, মনে বাজার না, মরা বাজার গেলে সারবো। নারে তাকবীর। আরে বাবা, ইশারা দিয়ে 100। আবার একটু স্পিড দিয়ে নারে তাকবীর। মাশাআল্লাহ, তার আওয়াজ তো কম না। কষ্ট পাইতেছেন? আমি যে কথা বলতেছি আপনাদের মনে কষ্ট যাইতেছে? এগুলা কি সমাজে আছে না নাই? এগুলা নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? আজকের সমাজের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত মা বাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মনে করি প্রত্যেকটা ওয়াজ মাহফিলের একজন বক্তার সবচেয়ে এইটাই অধিবেশন থাকা দরকার, মা বাবাকে নিয়ে ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, ঢাকা শহরে সিলেট বৃদ্ধাশ্রম নাই, এটা ঠিক আছে। আর সিলেট হলো পূর্ণভূমি শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহফরান রহমতুল্লাহ আলাই, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইয়ের অধ্যুষিত পূর্ণভূমি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে টাকার দরকার আছে না নাই? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বলেন সবার সাথে, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম।
বলেন সবাই বলেন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। বলেন আমরা কি ভুলে গেলাম সাহেব কিবলার নাম, আমরা কি ভুলে গেলাম সাহেব কিবলার নাম। বাতিলেরা পালিয়ে যেত, ঠিক না বলেন, বাতিলেরা পালিয়ে যেত শুনিলে যাহার নাম, বাতিলেরা পালিয়ে যেত শুনিলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বলেন আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম সাহেব কিবলার নাম। ঠিক না বলেন। এই সৈয়দপুর না সাহেব কিবলা আল্লামা ফুতুলিকে বাতিলেরা আক্রমণ করছিল, সৈয়দপুর না, সৈয়দপুর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাতিলদের দ্বারা আক্রমণ হয়েছেন, বাতিলদের দ্বারা নির্যাতিত হয়েছেন। তারপরে কি কুরআনের খেদমত সুন্নাতের খেদমত থেকে বিচ্যুত হয়েছেন? দুর্বল হয়েছেন। তাদের নাম শুনলে, তাদের গর্জন শুনলে বাতিলেরা গাঁটটি বেঁধে পালাতে বাধ্য হতো। কথা বলেন আওয়াজ করে, ঠিক কিনা? এই জন্য কবি বলেন তোমার এই জন্যই কবি বলেছেন, আবার বলেন, তোমরা কি ভুলে গেছো শাহজালালের নাম। সবাই বলেন, বলেন না ভালো লাগে, সবাই বলেন, তোমরা কি ভুলে গেছো শাহজালালের নাম, তোমরা কি ভুলে গেছো শাহপরানের নাম, তোমরা কি ভুলে গেছো সাহেব কিবলার নাম, তোমরা কি ভুলে গেছো সাহেব কিবলার নাম। বাতিলেরা পালিয়ে যেত, বাতিলেরা পালিয়ে যেত শুনিলে যাহার নাম, তোমরা কি ভুলে গেছো শাহজালালের নাম, তোমরা কি ভুলে গেছো সাহেব কিবলার নাম, তোমরা কি ভুলে গেছো সাহেব কিবলার নাম। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত আল্লাহ ওয়ালাদের সাথে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে, দরকার আছে না নাই? ও যুবক ভাইরা, আমি আপনাদেরকে আর একটা জিনিস সুন্দর করে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, আমি আওয়াজ শেষ করার সাথে সাথে আওয়াজ করে আল্লাহু আকবার বলবেন, বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়া কুনু মা'আস সালিহিন। আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেন, তোমরা সালিহিনদের সাথে থাকো, তোমরা সিদ্দিকদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। ফুলতলির সাহেব কিবলা যে একজন হক্কানি আল্লাহর ওলি ছিলেন, এটা কোনো সন্দেহ আছে? এই আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? ও যুবক ভাইয়েরা আমার, ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি আপনারা জিজ্ঞেস করেন, বলেন আল্লাহর ওলিদের সাথে থাকলে কি হবে, আমি বলি আল্লাহর ওলিদের সাথে থাকলে দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা আজ সদ সালে তোআত বেরিয়া, বেহতরা আজ সদ সালে তোআত বেরিয়া। ও দুনিয়ার মুসলমান, কবি বলতেছেন, যদি কোন আল্লাহ ওয়ালাদের সাথে, যদি কোন নেককার বান্দার সাথে, যদি সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহের সাথে, যদি সাচিনার শাহ নাসারের সাথে, সুরাকান্দার আব্দুর রহমান হানাফির সাথে, এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে, যারা বর্তমানে আল্লাহ ওয়ালা আছেন, তাদের সাথে যদি একটা মুহূর্ত সময় কাটাতে পারো, তোমার আমল নামায় 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ লিখে দিবেন।
আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, জিজ্ঞেস করবেন হুজুর আমরা কিভাবে আল্লাহ ওয়ালা হব, কিভাবে আমরা সালিহিন বান্দা হব, কিভাবে আমরা আল্লাহর বুজুর্গ হব? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, অ্যাডভোকেট হইলে আরেকজন অ্যাডভোকেটের কাছে যাওয়া লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? ইন্টারভিউ করা লাগে না? একজন ব্যারিস্টার হইতে হইলে আরেকজন ব্যারিস্টারের সাথে সময় দেওয়া লাগে। একজন ইঞ্জিনিয়ার হইতে গেলে আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে ইন্টারভিউ করা লাগে। আমি আপনাদেরকে বলতে চাই, একজন অ্যাডভোকেট হইতে যেমন আরেকজন অ্যাডভোকেটের প্রয়োজন, একজন ব্যারিস্টার হওয়ার জন্য যেমন আরেকজন ব্যারিস্টারের প্রয়োজন, একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন আরেকজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, একজন ডাক্তার হওয়ার জন্য যেমন অন্য ডাক্তারের সাথে ইন্টারভিউ করার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আমি আপনিও আল্লাহওয়ালা হওয়ার জন্য আরেকজন আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার, যাওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যারা বলে আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে না, যারা বলে পীর ধরা লাগবে না, যারা বলে দরবার লাগবে না, আমি বলতে চাই ও মৌলবী, ব্যারিস্টার হইতে যেমন ব্যারিস্টার তারা হইতে পারে না, ইঞ্জিনিয়ার যেমন ইঞ্জিনিয়ার তারা হইতে পারে না, ব্যারিস্টার যেমন ব্যারিস্টার হইতে পারে না, অ্যাডভোকেট যেমন অ্যাডভোকেট তারা হইতে পারে না, ডাক্তার যেমন ডাক্তার তারা হইতে পারে না। ফুলতুলির সাহেব কিবলা, সুরাকান্দার আব্দুর রহমান, সারসিনা শাহ হাসান ছাড়াও এরকম আল্লাহওয়ালাদের সুরবতে না গেলেও আল্লাহওয়ালা হওয়া যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অনেকে বলবো হুজুরে কিতাব কইতো না আমারে, কি করেন আপনারা? আমি কি ভুল বলছি? এই যে যারা স্টেজে আছেন, অ্যাডভোকেট হওয়া লাগে, অ্যাডভোকেট যাওয়া লাগে না, ইন্টারভিউ করা লাগে না, ব্যারিস্টার হইলে যাওয়া লাগে না, আরেকজন ব্যারিস্টার ইন্টারভিউ করা লাগে না, ইঞ্জিনিয়ার হলে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ইন্টারভিউ করা লাগে না, ডাক্তার হলে একজন ডাক্তার। আপনার ওসমানী মেডিকেলে দেখবেন ডাক্তার একজন, ফিসিতে ছাত্র কজন? কথা বলে কজন? দেখেন বড় বড় ডাক্তার, কিন্তু ইন্টারভিউ করে কি করে? ইন্টারভিউ করে। এই জন্য আমি এবার সিজনে আমি এই জিনিসটা সুন্দর করে মাথায় আসছে যে মানুষদেরকে আল্লাহওয়ালাদের কাছে নিয়ে পৌঁছায় দিতে হবে, মানুষদেরকে আল্লাহওয়ালার দরবারের কাছে পৌঁছায় দিতে হবে, মানুষদেরকে বুজুর্গানের দিনের কাছে পৌঁছায় দিতে হবে, মানুষদেরকে সারসিনামুখী করতে হবে, মানুষদেরকে সোনাকান্দামুখী করতে হবে, মানুষদেরকে ফুলতুলিমুখী করতে হবে। আল্লাহওয়ালাদের কাছে যদি ফাঁসায় দিতে পারো, আল্লাহওয়ালাদের নেক নজরে, আল্লাহওয়ালাদের সুবতে একজন রিকশাওয়ালা, একজন ন্যূনতম মানুষ, একজন মূর্খ মানুষ আল্লাহর সবচেয়ে বড় ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা বলে পীর লাগবে না, দরবার লাগবে না, আমি বলি তোমার মতো হুজুরও আমরা দরকার নাই। যেখানে পীর সেখানে, কথা বুঝে না স্লোগান, যেখানে পীর সেখানে আমরা। বলেন যেখানে পীর, আওয়াজ করে বলেন যেখানে পীর। পীর মানে আমার বন্ডটি না, পীরও বুঝতে হইব। হ্যাঁ, পীর পীরের মতো হওয়া লাগবে। পীর হইতে হবে সাহেব কিবলার মতো, পীর হতে হবে ইমাদউদ্দিন চৌধুরী সাহেব কিবলার সুসন্তানের মতো। কথা বলেন ঠিক কিনা? পীর হইতে হবে সোনাকান্দার মাহমুদুর রহমানের মতো, পীর হতে হবে সারসিনার শাহ মুহিবুল্লাহর মতো, পীর হতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ যাদের চেহারা দেখলে মনে হয় নূর চমকাইতেছে, যাদের চেহারা দেখলে আল্লাহর বান্দার সগীরা গুনাহগুলি মাফ হয়। আল্লাহ বলেন ওই সমস্ত আল্লাহওয়ালাদের কাছে যদি যাইতে পারো, ওই সমস্ত উলামায়ে কেরামের কাছে যদি যাইতে পারো, তোমার দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। ওই সমস্ত ওলি আল্লাহদের কাছে গেলে অন্তত তোমার দুনিয়াও সুন্দর, পরকালে জান্নাত তোমার জন্য অবধারিত। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য যে সমস্ত আলেমরা বলে পীর দরকার নাই, দরবার দরকার নাই, আমি বলি তোমাদের আমাদের দরকার। জোরে বলেন দরকার। ওলি আল্লাহ যেখানে, সকলে বলেন ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, কোরআন হাদিস যেখানে, নবী রাসূল যেখানে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বান্দা তোমার মায়ের সাথে সম্মান দিয়ে কথা বলো, তোমার বাবার সাথে সম্মান দিয়ে কথা বলো। যদি মায়ের সম্মান দিয়ে কথা বলো, সম্মান বাড়াই দিবেন কে? বাবার সাথে সম্মান দিয়ে কথা বলে সম্মান বাড়াই দিবেন কে? ও যুবক ভাইরা আমার,
এখনো আমি বাড়ি থেকে বের হলে মায়ের কদমে চুমু দিয়া, মায়ের পায়ে হাত রেখে সালাম করে, বাবার পায়ে হাত রেখে বাবার পায়ে সালাম করে বের হয়ে আসি। আমি দেখছি যত জায়গায় যতদিন আমি মা বাবাকে সালাম করে বাইর হই, সব জায়গায় সম্মান, সব জায়গায় বরকত। বাইসাস ইনকেস্ট্রি সময়ের জন্য কোনোদিন যদি আমি কদম বসি না করে আসতে পারি, দোয়া না চাইতে পারি, ওই দিনে দেখছি আমার পথে পথে আটকা। তাহলে বোঝা গেল মা বাবার সম্মান করলে সম্মান বাড়ায় দেয় কে? মা বাবার হাতিয়া দিলে হাতিয়া বাড়ায় দেয় কে? দেখেন আজকে কি সুন্দর। আসার সময় আমার পার্সোনাল কথা বলতেছি, আসার সময় আমার মারা দিছি 50 টাকা। কয় টাকা? 50 টাকা। বাবারে দিছি 400 টাকা। বলেন যে এত ডিফারেন্স কেন? কারণ বাবা তো বাজারে যায়, হাটে যায়, টাকার বেশি প্রয়োজন। মার কে তো প্রয়োজন আছে, মা একটু পাঁচশো বিষয়ে 50 টাকা দিছি। মা বলে টাকা লাগবে না তোমার জন্য, এমনি দোয়া করি। বাবারও 400 টাকা দিছি, 200 টাকা নোট দিছি। 400 টাকা নতুনটা দিছি, পুরানটা দিই নাই, নতুনটা দিছি। দেওয়ার পর বাবা বলে টাকা দেওয়ার পর টাকা তো আমার কাছে আছে, বাবার টাকা আছে, তারপর টাকা দিলাম দোয়া। বলেন বাবার টাকা আছে, তারপর টাকা দিলাম কিয়া? যেটা বলেন কিয়া? মার টাকার প্রয়োজন নাই, বাড়িতে এমনিতে সবকিছু আছে, তারপরও মারে টাকা দিলাম কিয়া? দোয়া। দেখেন কেমন বরকত, বাড়ি থেকে বাইর হওয়ার পরে বরকত। সুবহানাল্লাহ বলেন। ওই যে বললাম আমার এক বড় ভাই ঘর থেকে বাইরে হয়ে রাস্তায় আসছে, এক বড় ভাই উন্ডালিয়া সোনার বাজার জিজ্ঞেস করতে কোথায় যাবেন বলো না। আমি বললাম সিলেট তাজপুর এদিকে রাঙ্গাপুর মাহফিল আছে। আমি তো সোনার পর্যন্ত যাবো, উঠেন আপনার সোনার পর্যন্ত দিয়ে আই। সুবহানাল্লাহ বলেন। সোনার ঘাট পর্যন্ত ফ্রিতে আসছি, বরকত দিচ্ছেন কে? সম্মান দিছে কে? আমি অথচ গণেশ্বর বাজারে গাড়ির জন্য অপেক্ষা করতাম। আবার কোন সময় বেরিতের সাথে বোয়া লাগে, আছে না নাই? যাত্রী না হলে কি করার? আমরা গরিব বুঝুন, আমাদের কোনো গাড়ি নাই, এই জন্য অনেক সময় বেরিতের সাথে বোয়া লাগে, বাধ্য হয়ে আমরা সামনে জায়গায় ইজ্জত রক্ষার্থে। কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি তোমার মারে সম্মান করছো, তুমি তোমার মারে হাদিয়া দিছো, তুমি তোমার বাবারে সম্মান করছো, তুমি তোমার বাবারে হাদিয়া দিয়ে আসছো। এই জন্য এখন আমার আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে, আমি আল্লাহর উপর হক হয়ে গেছে রাস্তা থেকে বের হলে তোমাকে হাদিয়া দেওয়া, রাস্তা থেকে বের হলে তোমাকে সম্মান দেওয়া। এই জন্য বলে ও আল্লাহ, আমি যদি আমার মা বাবাকে খেদমত করি তুমি আমাকে কি দিবা? আল্লাহ ও রফিকুল আলম সিদ্দিকী ঘর থেকে রাস্তায় বের হইবা, তোমার জন্য হুন্ডা আমি ফ্রি ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ বলেন। আবার এদিকে বাস হয়ে আসছি, আচ্ছা হুজুর আসছেন, সম্মানিত হাজিরিন আমার। এরপর আবার আসলাম এদিকে আপনার তাজপুর থেকে সিএনজিতে আসতেছি। ওই যে আপনাদের আমার সাথে আমার বন্ধু আব্দুর রহিম আছে, ও সাক্ষী। তাজপুর থেকে আসতেছে, আমি সিএনজির মধ্যে বসে, আমার ডানে বাবা দুইজন আমার জিজ্ঞেস করতেছে হুজুর কোথায় যাবেন? আমি বললাম আপনাদের রাঙ্গাপুর মাহফিল আছে, মাহফিলে যাবো। তোরা খুশি, আমরা তো হুজুরের সাথে যাইতেছি, নিজের খুব ভাগ্যবান মনে করতেছে। আমার বলতেছে আমাদের ভাগ্য বলো, আপনার সাথে যাইতে পারতেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন সম্মান, আল্লাহ কেমন সম্মান দেয়। এটা আমার ব্যক্তিগত রফিকুল আলম সিদ্দিকীর যোগ্যতা না, এটা আমি ব্যক্তিগত রফিকুল আলম সিদ্দিকীর ব্যক্তিগত কোনো ক্রেডিট না, এটা ক্রেডিট দিয়েছেন কে? যিনি বলেন কে? ও বন্ধুরা আরো আশ্চর্য দেখেন, আসা এবং যাওয়ার শুরুতে এবং শেষে আল্লাহ ফ্রি ব্যবস্থা করে দিছে। ওই আমার বন্ধু রহিম বলতে পারবে, আমি যখন বয়াজুর বাজারে নামছি, আমি যখন ভাড়া দিতাম গেছি, ড্রাইভারও না করে, আমার সাথে যে ভদ্রলোক বসা ছিল এই লোকও না করে। আমি তো দেখতেছি চলতেছি, আমি মনে মনে ভাবি বাইরে তুমি তো আমার ভাড়াটা তুমি দিতেছো না, এটা তো আমি দেখতেছি আল্লাহ যেন কুদরতে হাত দিয়ে আমার ভাড়া দিতেছে। আমি বলতেছি মনে মনে আল্লাহ আমি তো মোটর সাইকেলে আসি নাই, আমি তো যেন মনে হয় আল্লাহর কুদরতি মোটর সাইকেলে আসছি। আমি যখন নামলাম কই না হুজুর আপনি ভাড়া দিয়েন না, আপনি আমাদের এলাকার মেহমান। আমি যতই জোরাজুরি করলাম কই না হুজুর আপনি দিয়েন না, আমি আপনার ভাড়া দেবো। ড্রাইভারও না করতেছে। আমি মনে মনে ভাবি আল্লাহ আমি যে আমার মারে সম্মান করছি, আমার বাবারে সম্মান করছি, এই জন্য মনে হয় আল্লাহ এত সম্মান আর এত বরকত দিয়েছে। শুরুতেও বাড়া লাগলো না, সম্মানের সাথে আইলাম, শেষেও বাড়া লাগলো না, সম্মানের সাথে আইলাম। ওই ব্যবস্থাটা করেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবার জন্য দান করা দরকার আছে না নাই? মা বাবার জন্য খরচ করার দরকার আছে না নাই? এখন তো বলবেন হুজুর আপনি মনে দানের ভিতরে ঢুকে যাইতেছেন মসজিদের লেগে। মসজিদ কার ঘর? মান বানা লিল্লাহি বাইতান ফিল মসজিদে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক এই কই যান?
এই হুজুর, ওই হুজুরে ডাক দেন, বল না আপনি কই যান? না না যাই না, মনে হচ্ছে যে হুজুর কালেকশন মত আসে, এখন কালেকশন আইসান দেওয়ান লাগবে পর থেকে এখন জায়গা। আপনি কি যাইবেন? কথা বলেন, যাইবেন? মা বাবার জন্য দেওয়ার দরকার আছে না নাই? এই শুনেন, মা বাবার জন্য যদি একটা টাকা আপনি মসজিদে দেন, এই টাকা বিদা যাবে না, ওই টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান ফিল মসজিদে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণের জন্য একটা টাকাও দান করে, যারা মসজিদ নির্মাণের জন্য একটা ব্যাগ সিমেন্ট দান করে, মসজিদ নির্মাণের জন্য একটা ইটের ব্যবস্থা করে, মসজিদ নির্মাণের জন্য একটা মিস্ত্রির খরচ দেয়, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে নামাজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু যুবক ভাইয়েরা আমার, এখানে অনেক বিদেশির বাবারা আছেন, এখানে অনেক নতুন যুবক ভাইয়েরা আছেন, অনেক টাকা ইনকাম করবেন, কিন্তু এই রাঙ্গাপুরে জামে মসজিদের মাহফিল কি প্রতি বছরে 4-5টা হয় না? একটা জোরে বলেন কটা? একটা না একটা। তাহলে ওই মসজিদের জন্য যদি আমি আপনাদের মধ্য থেকে একজন মানুষ দেখতে চাই যে হুজুর এই মসজিদের জন্য আমি 50,000 টাকা দান করব, আল্লাহ এই দানটা মিলাই দেখ, সকলে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা আমার, ও বিদেশি বাবারা এখানে বসা আছেন, ও বৃদ্ধ মামা, ও বৃদ্ধ বাবা বাড়িতেও বসে আছেন, আপনার সন্তানরা বিদেশে আছে, আপনার সন্তানরা চাকরিজীবী, ও মা সন্তান তোমার বিদেশে থাকে, বড় বড় বেশি মোটা অঙ্কের টাকা পড়ায়, অনেক কষ্ট করে পড়ায়, অনেক বালা মুসিবত হয়, তোমার সন্তানের জন্য বিদেশ ফুল লাগাও, লাগাই বলো রাঙ্গাপুরে জামে মসজিদের জন্য কালেকশন চলতেছে রে বাবা, হুজুর 50,000 টাকা চাইছে, হুজুর 10,000 টাকা চাইছে, আমি কত দিব? এইখানে অনেক যুবক আছে বলতে পারবে হুজুর আমি এই রাঙ্গাপুরে জামে মসজিদের জন্য 50,000 টাকা দিব। ওরকম লোক আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আমি দেখতে চাই যে এই প্যান্ডেল থেকে একজন মানুষ বা বাহির থেকেও বলুক কারোর মাধ্যমে যে হুজুর এই রাঙ্গাপুরে জামে মসজিদের জন্য 50,000 টাকা দান করব। আমি আজকের এই মাহফিল থেকে তোমাদের সকলের জন্য দোয়া করব, তোমার হায়াতের জন্য দোয়া করব, তোমার জীবনের জন্য দোয়া করব, তোমার ইনকামের জন্য দোয়া করব, তোমার সম্মানের জন্য দোয়া করব। একটা ভাই বলো নগদ হলে নগদ বলো, বাকি হলে বাকি বলো, পরে দিয়ে দিবা, নাম লেখায় নিবা। একটা মানুষ বলেন যে হুজুর আমি 50,000 টাকা দান করব। একটা লোক বলেন, একটা লোক চাই মন থেকে দোয়া করবো, আমি মুসাফির, আমার দোয়া কিন্তু কবুল, মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন। আমিন বলেন। একজন মানুষ ভাই, একজন মানুষ 50,000 টাকা দিবেন, বা একজন বৃদ্ধ বাবাজি বলেন যে আমার সন্তানরা বিদেশে থাকেন, আমার সন্তানরা চাকরি করেন, হুজুর এই মসজিদের জন্য আমি 50,000 টাকা দান করব। একজন মানুষ বলেন, আল্লাহ মিলাদি বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখের এই কবরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আল্লাহুম্মা আমিন। কি ভাইরা একজন মানুষকে পাবো না আমি? 50,000 টাকা কি রাঙ্গাপুরের মানুষের জন্য বেশি কষ্ট হয়ে গেল? একজন মানুষ নাই, একজন যুবক নাই এখানে যে হুজুর 50,000 টাকা দেবো আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য। একজন বৃদ্ধ বাবাজি কি নাই যে হুজুর 50,000 টাকা আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য দিব? মাশাআল্লাহ, শুরু হয়েছে। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এই ছোট্ট একটা বাচ্চা মসজিদের জন্য 100 টাকা দান করছে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার দানের হাদিয়া মক্কা মদিনায় রোজায়ে আথার সোনার মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে আথারে পৌঁছে দেন, বলে আল্লাহুম্মা আমিন। এটা প্রথম কবুল করছি, এটা শুরু। 5000 টাকা দিবার নাম কইতা না, দোয়া করতে তার নাম 5000 টাকা দিবেন, তাই 50 দিন ছিল বুঝলেন 5000 আস্তে আস্তে একটা মানুষ নাই 50,000 টাকা দিবেন। একজন মানুষ ভাই আল্লাহর রাস্তে একজন বলেন না 50,000 টাকা দিবেন। কি এখানে বিদেশির বাবা নাই, এখানে চাকরিজীবী নাই, এরকম একজন নওজোয়ান নাই যে হুজুর আমার মা বাবার জন্য দোয়া আছে 50,000 টাকা দেবো? নাই। হ্যাঁ, কষ্ট হয়ে যেতেছে এটা। আমার জালালপুর হুজুর চলে আসবেন, আমি আমার মাথার তাজ উস্তাদ বৃন্দ এবং উলামায়ে কেরামকে কষ্ট দিতে আমি রাজি না, আমি কষ্ট দিই না, আসলে মাইক ছেড়ে দিই। তারপরও মসজিদের সাথে আপনাদের কাছে কিছু চাইতেছি, কি বাদান আমাকে খালি হাতে ফিরে দিবেন আপনারা? হ্যাঁ, আচ্ছা তাই 50,000 তোলে কষ্ট হয়ে যেতেছে, 10,000 টাকা দিবেন একটা যুবক চেয়ে, একবার কমে গেছে এনেছে 10,000 টাকা দিবেন একজন যুবক বা একজন বিদেশির বাবা বলেন হুজুর 10,000 টাকা আমি রাঙ্গাপুরের মসজিদে দেব। একজন লোক নাম কি বলে আমাদের মসজিদের রাঙ্গাপুর জামে মসজিদের কেশিয়ার মোহাম্মদ ইউসুফ আলী ভাই দিবেন 10,000 টাকা। কি তো এই 10,000 টাকার মারহাবা এটা রাসূল বলেছেন দানের ক্ষেত্রে তোমরা একজন আরেকজনকে উৎসাহ দাও। আল্লাহ বলেছেন ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, দানের ক্ষেত্রে তোমরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো। মারহাবা বলেন। তাহলে এই যে আমার ভাই ইউসুফ ভাই মসজিদের কেশিয়ার, উনি 10,000 টাকা দিলেন, অন্তত ওনার জন্য তো দোয়া করবেই, উনার দেখা দেখে যেন আরো মানুষ দান করে, এই জন্য একটু মারহাবা বলতে পারবো না আমরা? সবাই রেডি থাকেন। আমাদের রাঙ্গাপুর জামে মসজিদের কেশিয়ার জনাব ইউসুফ আলী ভাই দিবেন 10,000 টাকা দিলে, বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাঙ্গাপুরি জামে মসজিদের কেশিয়ার সম্মানিত জনাব ইউসুফ আলী ভাই এই রাঙ্গাপুরি জামে মসজিদ সাজানোর জন্য 10,000 টাকা দান করবেন। আল্লাহ আমার ভাইয়ের দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়ায়া আমার নবীজির রোজা আথারে সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়ায়া আল্লাহ আমার বাবার বংশের, দাদার বংশের, নানার বংশের, নানির বংশের প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায় দাও। সকলে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেয়, আল্লাহ যেন ভাইয়ের পরিবারের মধ্যে ছেলে মেয়ে বিবি বাচ্চা আইন কামের মধ্যে রহমত বরকত বাড়া দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে, বলেন আল্লাহুম্মা আমিন। বাবা একজন মানুষ পাইছি, আরেকজন মানুষ চাই 10,000 টাকা দিবেন। আরেকজন মানুষ কি বাদান, একজন মানুষকে কি 10,000 দেওয়ার মতো প্যান্ডেলের ভিতরে নাই? একজন মানুষ আশরায়ে মুবাশশারার সাহাবী কয়জন? জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ কয়জন? সাহাবী কয়জন জানেন না আপনারা? জুড়ে কোন কয়জন? আরো কোন কয়জন? আরো জুড়ে ওই সেনারে এম্মারামা দিয়ে 2 বছর লোক হইতে পারেন, কারণ মাহফিলের ভিতরে কইতে পারেন না, কবেন যে হুজুরিতা করতে শিখছেন, এটা দানের লিগে কইছি। একটু উৎসাহ না দিলে কি ঘুমাইতো না সবার, এই জন্য কইছি। একজন মানুষ আশরায়ে মুবাশশারার 10 জন সাহাবী রাসূল যাদেরকে জীবিত থাকা অবস্থায় বলছেন তোমরা 10 জন সাহাবী জান্নাতের মেহমান। আমি দোয়া করব যে আল্লাহ যেন ওই 10 জন জান্নাতি সাহাবীদের সাথে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান একজন মানুষ, বাপ একজন মানুষ চাই, বা যুবক একজন যুবক চাই 10,000 টাকা দিবেন। প্যান্ডেলের ভিতরে এমন কেউ নাই বাজান? একজন মানুষ ওই ভাই 10,000 টাকা। নাম কি? হ্যাঁ 1,000। আচ্ছা নিমুন সেটা বলবো ভাই 10,000 টাকা একজন মানুষের 10,000 পরে গুলো বললাম, কিন্তু বলবো জিজ্ঞাসা করবো আস্তে আস্তে আইতেছে। 10,000 একজন মানুষ নাই বাজান, একজন মানুষ নাই। রাঙ্গাপুরের মানুষ তো আমাদের মোটামুটি সবাই শিক্ষিত এবং মোটামুটি সবাই সচ্ছল মানুষ, টাকা পয়সা সবারই আছে। কি টাকাটা কি ছাড়তে মন চায় না? হুজুর আপনি মা বাবা আর আলোচনা যতই করেন টাকা কিন্তু একটা খবর তিনি জানতেন না, এরকম হয়ে গেছেন নাকি আপনারা? একজন মানুষ বাজান
আরেকজন মানুষ, একজন তো পাইছি, আরেকজন মানুষ বাড়িতে অনেক পর্দার অন্তরের মা বোনরা আছেন, মনে মনে বলতেছেন যে আমি তো যাইতে পারতেছি না, কিভাবে বলবো। আপনি বাড়ি থেকে সংবাদটা মোবাইলে পৌঁছাই দেন, কারোর মাধ্যমে অথবা কাউকে পাঠান, বলেন যে হুজুর আমার আব্বা আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি 10,000 টাকা দেবো। আছে না অনেক মহিলা? আল্লাহ দেওয়ার তৌফিক দান করে বলুক আল্লাহুম্মা আমিন। কি বাজান, আরেকজন মানুষ পাবো না আমরা? 10,000 টাকা পাবো না একজন? আল্লাহ মিলাই দাও, আল্লাহ বলেন আমিন। আল্লাহ মিলাই দাও, একজন মানুষ 10,000 টাকা দেবেন, একজন মানুষ। বাজার নাই, 10,000 দেওয়ার মতো নাই। আল্লাহ বুঝি আমার কেশের বুঝি পাইছে একজন। আচ্ছা তাহলে আর একটু নিচ্ছেন, আমি 5,000 টাকা দিবেন, এখন তো পারবেন, এখন তো একটু সহজ হয়েছে। 5,000 টাকা দিবেন, এরকম কয়েকজন মানুষ চাই। দেখি কে ভাগ্যবান যে প্রথম বলবেন হুজুর আমি 5,000 টাকা এই মসজিদের জন্য দান করবো। যুবক ভাইরা, এটা কিন্তু আপনাদের জন্য একদম সহজ, যে কোনো উপায়ে 5,000 টাকা দেওয়া সম্ভব। আল্লাহ দেওয়ার তৌফিক দান বলুন আমিন। কেউ আসছে নাকি? কি ভাই, একজন নাই বাজার, একজন নাই, 5,000 টাকা নাই। আল্লাহ মিলাই দাও, আল্লাহ মিলাই দাও, 5,000 টাকা নাই, একজনও নাই। কেসে সব কে জানি বলছে নাম নাই, আব্বা মাসুম নাই। আব্বা এক ভাই, ওনার বাবা আছেন, মা দুনিয়াতে নাই, আব্বা আমার জন্য দোয়া আছে, উনি মসজিদের জন্য দিবেন 5,000 টাকা। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমার এক ভাই বড় গোপনে দান করছেন, বড় মহব্বত করে মসজিদে দান করছেন 5,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের আম্মা দুনিয়াতে নাই, উনার আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, উনার আম্মার কবরে 5,000 টাকার দানের হাদিয়া পৌঁছায় দাও। ওনার আব্বা দুনিয়াতে জীবিত আছেন, আল্লাহ আমার আব্বাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ বালা বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কঠিন কঠিন রোগ সুখ থেকে হেফাজত ফরমাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। বলেন আল্লাহুম্মা আমিন। বাজান আরেকজন মানুষ, আরেকজন কে আছেন যেহেতু 5,000 টাকা মসজিদে দান করবো? নাই বাজান, ও বাজান নাই, যুবক ভাইরা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে 5,000 টাকা না, এখন আর একটু বেশি দেয়, 1,000 থেকে 5,000-এর ভিতরে, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 টাকা দেবেন। এরকম কে আছেন যে হুজুর 1,000 টাকা আমি মসজিদের জন্য দিব, 2,000 টাকা আমি মসজিদের জন্য দিব, এমন কে আছেন? এখন তো আরো সহজ হয়ে গেছে বাজার, এখন একটু বলেন দেখি। 1,000 টাকা দেবেন একজন মানুষ, 1,000 টাকা দেবেন। আগে ওখানে এক ভাই বলছিলেন না, উনি বলছিলেন, ওনার নাম কি? মুস্তাকিম মিয়া রাঙ্গাপুর। উনি দিবেন মসজিদের জন্য 1,000 টাকা। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার মুস্তাকিম ভাইয়ের আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও, দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমার ভাইয়ের দানের হাদিয়া ওনার আব্বা আম্মা দাদা দিনানি শ্বশুর শাশুড়ি গুলোর প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও, বিনিময়ে প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, ভাইয়ের পরিবারের মধ্যে আইন কামে বরকত বাড়ায় দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রাঙ্গাপুর নিবাসী আব্দুল সুবহান তাই দিবা 1,000 টাকা। রাঙ্গাপুরের আমার ভাই আব্দুল সুবহান ভাই, উনি দিবেন 1,000 টাকা। বলেন নারে তাকবীর। ভাই আপনার আব্বা আম্মা আছেন? আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মাকে মায়া করে মহব্বত করে ভালোবাসে, যেই মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স দিয়ে আজকে কবরে শুয়ে গেছেন, আমার ভাই আব্বা আম্মাকে স্মরণ করে 1,000 টাকা রাঙ্গাপুর মসজিদে দান করেছেন। আল্লাহ দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া আমার ভাইয়ের আব্বা আম্মার কবরে পৌঁছায় দাও, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, ওনার আইন কামের মধ্যে রহমত বরকত বাড়ায় দাও, দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। বলেন আল্লাহুম্মা আমিন। রাঙ্গাপুর নিবাসী মোহাম্মদ সামাদ তানোর আব্বা নাই, নাম সমকালী, তাই 100 টাকা দিয়া বলাই দোয়া চাইছো না, আগামী ফিরা দিবে 1,000 টাকা। আচ্ছা, আব্দুল সুবহান না, আব্দুল সামাদ ভাই, ওনার আব্বা আম্মার জন্য। আব্বা নাই, আব্বা নাই, আম্মা আছেন। রাঙ্গাপুরের আব্দুল সামাদ ভাই, ওনার আব্বা নাই আম্মা আছেন না, আব্বা নাই আম্মা আছেন। উনি নগদ 100 টাকা দান করছেন, আগামী বছর মসজিদে 1,000 টাকা দান করবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা
আমার আব্দুল সামাদ ভাইয়ের এই দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া ইয়ার সব ওনার আম্মার কবরে হাদিয়া পৌঁছায় দাও, ওনার বাবাকে নেক হায়াত দান করে দাও, ওনার পরিবারের মধ্যে আইন কামে রহমত বরকত বাড়ায় দাও। দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া আমার নবীজির রওজা থার সোনার মদিনায় পৌঁছায় দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা রাঙ্গাপুর বাড়ি সৌদির টাউন সিএব দৈরালি মিয়ার তাই দিবা 10,000 টাকা রাঙ্গাপুর বাড়ি সৌদির টাউন সৌদি তাহল সুহেব, ওনার আব্বা আম্মা আছেন? যে আছেন দৈরালি টাউন সুহেব ভাই না? রাঙ্গাপুরের সুহেব ভাই উনি সৌদি আরব প্রবাসে থাকেন, আল্লাহ কবুল করছে। আমিন কোন? এই যদি আমিন কোন? সৌদি আরব আল্লাহ কানেকশন লাগাই দিছে। এই সৌদি আরব যা, ওর কাছে 10,000 টাকা মসজিদে এনে দে। আল্লাহ আমার কথাটা কবুল করছে, আল্লাহ সম্মান করছে। কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাই সৌদি প্রবাসী, রাঙ্গাপুরের শোয়েব ভাই সৌদি প্রবাসী, উনার আব্বা দুনিয়াতে আছেন, আম্মা দুনিয়াতে আছেন। উনি মসজিদের জমা দিবেন 10,000 টাকা। জুড়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আল্লাহ আমার ভাই শোয়েব ভাই সৌদি প্রবাসে থাকেন, আল্লাহ তারে 10,000 টাকার বিনিময়ে লক্ষ 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 কোটি কোটি টাকার মালিক বানায় দিও। বিদেশের বাড়িতে শান্তিতে রাখো। ওনার আব্বা আম্মা দুনিয়াতে বাইচে আছেন, নেক হায়াত দান করো। আল্লাহ বলবৎ মুসিবত থেকে হেফাজত করো, কঠিন কঠিন রোগ সুখ থেকে বাঁচাইও। ওনার আইন কামের মধ্যে রহমত বরকত বাড়াই দিও। ওনার ছেলে মেয়ে স্ত্রী সুসন্তান যারা আছেন, আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করো। রব্বুল আলামিন ওনার বংশের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানাই দিও। দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দিও। সকলে কোন আমিন। আল্লাহ দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি পড়াইয়া উঠায় কাল হাসরে। আল্লাহুম্মা আমিন বলেন। যুবক ভাইরা চাইছিলাম 50, আইসি 10 দিয়ে লাগবে, আইসি 1 থেকে আমার ফাল মানে 200। এই সমস্ত নিয়ামত দিতে পারেন কে? জোরে বলেন কে? ও বাজান, এখানে অনেক যুবক ভাইরা আছেন, 1,000 টাকা দিতে পারবেন না। ও যুবক ভাইরা যারা যুবক আছে, 1,000 টাকা কিন্তু তেমন কিছু ব্যাপার না। এটা তোমাদের একদিনের ইনকাম না। তোমার মার জন্য, তোমার বাবার জন্য কি একদিনের ইনকামটা দিতে পারবে না? আল্লাহ যেন সবাইকে দেওয়ার মন মানুষকে তৈরি করে দেয়। সকলে করে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু আব্দুর রহিম, আপনাদের বোয়ালজোর বাজারের যে আশা ব্যাংক আছে না, আশা ব্যাংকের অফিসার আব্দুর রহিম, উনার বাড়ি চুনারঘাট, আমার বন্ধু মানুষ। উনি খুশি হইয়া চুনারঘাটের মানুষ আইয়া রাঙ্গাপুরে মসজিদের জন্য 500 টাকা দান করছে। যদি বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু আব্দুর রহিম, ওনার আব্বা বেঁচে আছেন, ওনার আম্মা বেঁচে আছেন। ওনার আব্বা আম্মার জন্য দয়া হয়ে মহব্বত হয়ে আল্লাহ 500 টাকা মসজিদে দান করে আল্লাহ তাআলা দোয়া চাইছেন, ওনার আব্বা আম্মাকে নেক হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ সুখে শান্তির জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ তাআলা দুধে ভাতে খাওয়ায়ো। আল্লাহ আমার বন্ধু রহিম, আল্লাহ ওনার পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করিও। আল্লাহ ওনার নেক হায়াত দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর কর্মের মধ্যে, চাকরির মধ্যে পদোন্নতি বাড়াই দিও। আল্লাহ আমার বন্ধুকে একজন নেককার স্ত্রী মিলাই দিও। আল্লাহ আমার বংশধরের মধ্যে যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাই দিও। দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দিও। বলেন আল্লাহুম্মা আমিন। রাঙ্গাপুর নিবাসীর নাম হইতে অনিচ্ছুক, তাই 2,000 টাকা। রাঙ্গাপুর নিবাসী আরেক ভাই মুখলেস বান্দা, তোর নাম বললাম না, শুধু দোয়া করেন। আব্বা আম্মা আছেন? আল্লাহ আল্লাহ ওনার আব্বা আম্মা আছেন জীবিত, মা বাবার জন্য দোয়া চাইয়া রাঙ্গাপুরি জামে মসজিদের জন্য 2,000 টাকা দান করছেন। যদি বলেন নারায়ে তাকবীর। ওই বাজান, আমার জন্য একটু সহযোগিতা করবেন না? আমি একা একা কথা বলছি, আমার লাঞ্চে ধরে নিতেছে। আপনার যদি একটু জিকির দেন আমার সাথে, আমার স্পিড বাড়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আল্লাহ আমার বন্ধু, আমার ভাই কলেজার টুকরা, মা বাবার জন্য দোয়া চাইয়া নাম না বইলা মসজিদের জন্য 2,000 টাকা দান করছে। রব্বুল আলামিন আমার ভাইয়ের আইন কামের মধ্যে রহমত বরকত বাড়াই দিও। আল্লাহ আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার মধ্যে রহমত বরকত বাড়াই দিও। সবাই শান্তিতে রাখো। আল্লাহ আম্মা আব্বার জন্য দান করছে, আম্মা আব্বার সুখে
রেখে রেখো, বিপদ আপদে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কঠিন কঠিন রোগ শুকিয়ে বাঁচাইও। ওনার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশে যারা কবরে আছে প্রত্যেকে জান্নাতের মেহমান বানায়, দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। অযুবক ভাইরা 5,000 টাকা দিব আমরা সব মানিক মিয়া, মানিক তার বাবা হলে আম্মা বাসুনি কিনা নাই হাসান বিদেশ আল্লাহ আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে বলছিলাম? যদি বলেন সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? দন দেওয়ার মালিক কে? আমার ভাই মালিক না, খালি আইতে আছে আমার ভাই রাঙ্গাপুরের মানিক ভাই ওনার আব্বা আম্মার জন্য 5,000 টাকা মসজিদ দান করলেন। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার ভাই মানিক ভাইয়ের আব্বা আম্মাকে নেক হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ আমার আব্বা আম্মাকে সুস্বাস্থ্য দান করে দাও। আব্বা আম্মার বিনিময়ে ওনাকে লক্ষ কোটি টাকার বানায় দিও। আল্লাহ দুধে ভাতে খাওয়ায়ও, দুনিয়াতে শান্তিতে রেখে ইজ্জত বাড়ায় দিও। আল্লাহ দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দিও। ওনার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশগণ যারা কবরে আছে সবাইকে জান্নাতের মেহমান বানায় সকলে কোন আল্লাহুম্মা আমিন। রাঙ্গাপুর রুমন মিয়া দুইটানি মিয়া 5,000 টাকা দিব আমার চিত রুমন মিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাঙ্গাপুরের রুমন ভাই ওনার আব্বা মাসুনি সাজাত কইলই রাঙ্গাপুরের রুমন ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া আছে, দুনিয়াতে আছেন মসজিদে দিবেন 5,000 টাকা। যদি বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সৌদি প্রবাসী রুমন ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া মসজিদে 5,000 টাকা দান করছেন। আল্লাহ ওনার আব্বা আম্মার নেক হায়াত দিও, আল্লাহ দুধের ভাতে খাওয়াইও, মা বাবার বরকতে মা বাবার দোয়ার উসিলায় কোটি কোটি টাকার মালিক বানাইও, দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়াই দিও। আল্লাহ পরকালে জান্নাতি বানাইও। আল্লাহ ওনার বংশে যারা কবরে আছেন জান্নাতি বানাইও। দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দিও বলেন আমিন। আমার এক ছোট ভাই দিছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, দানকে মঞ্জুর করো। আল্লাহ আমার ছোট ভাই 100 টাকা দান করছে মসজিদে, তাহলে দুনিয়াতে শান্তিতে একটু সম্মান দিও, পরকালে তাহলে জান্নাতের মেহমান বানায় বলেন আমিন। এসব কোন চালায় কোন আইতো দান আইতো খালি ফোন লাগান, খালি ফোন লাগান। হ্যাঁ কদর আলী ভাই এই আমার সুনাইবার থেকে কিন্তু 2 জন দাঁড়াবে, দুজন আশা ব্যাংকের অফিসার। আমার কদর আলী ভাই উনিও আব্বুয়ার জোরে আশা ব্যাংকের অফিসার। ওনার বাড়ি সোনারঘাট। আব্বা আম্মার জন্য দোয়া চাই দিচ্ছেন 100 টাকা। তিনি বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দান করে। আল্লাহ যেন আমার ভাইকে একটা নেককার সন্তান দান করে। আল্লাহ যেন আমার ভাইকে একটা নেককার সন্তান দান করে। আল্লাহ আপনি বলেছেন মসজিদে দান করে জান্নাতে বালাখানা তৈরি হয়। আল্লাহ আমার ভাইয়ের জন্য জান্নাতে বালাখানা দিও। আমার ভাইয়ের একটা নেককার সন্তান দিও। ওনার আব্বা আম্মার নেক হায়াতের সাথে রাখো। ওনার কবরবাসীকে জান্নাতি বানাও। দানের হাদিয়া কোটি করে সোনার মদিনায় পৌঁছায় দিও। রাঙ্গাপুর নিবাসী আব্দুল হামিদ তাইন বাহরাইন প্রবাসী তাইন প্রতিফিরা মাইক দিন আগামীরাও দিবা। এখন মা বাবার লাগি দোয়া আছে 1,000 টাকা দিয়েছেন। নাম কি? আব্দুল হামিদ ভাই। আব্দুল হামিদ ভাই উনি প্রত্যেক বছর এই মাহফিলের মাইক ফেন্ডাল দিন না, প্রত্যেক বছর মাহফিলের মাইক দিন। আব্দুল হামিদ ভাই বাহরাইন প্রবাসী। উনি আবার চিন্তা করছে, মনে ওনার বাড়ি থেকে ফোন লাগাইছে, হুজুরে তো মা বাবার জন্য দোয়া করতেছে, হুজুরে তো খুব ভালো করে দোয়া করতেছে, আপনি সাথে হাত মাইক দিচ্ছেন, আর কিছু টাকা দেওয়া লাগবো। এই আব্দুল হামিদ ভাই আগামী বছর মসজিদের জন্য 1,000 টাকা দান করবেন। আল্লাহ দানের হাদিয়া কোটি কোটি করে বাড়াইয়া আল্লাহ সোনার মদিনায় পৌঁছায় দাও। আমার ভাইয়ের প্রবল জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের বানায় দাও। আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানায় দাও। আরো 2-1 টাকা রাঙ্গাপুর শামিম মা বাবার লাগি দোয়া মা আসেনি, মাসুম বাপ নাই, মাসুম বাপ নাই। শামিম ভাই রাঙ্গাপুরের উনি দিবেন 2,000 টাকা না, 2,000 টাকা। আল্লাহ শামিম ভাইয়ের দানকে কবুল করে নাও। দানের বিনিময়ে কোটি কোটি টাকার বানায় দাও, ইজ্জত সম্মান বানায় দাও। ওনার আল্লাহ তাআলা বংশবৃদ্ধি যারা কবরে শাহিদ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মাহবুবের উসিলায় আল্লাহ তাআলা তাকে নেককার বানায় দাও। দুনিয়াতে টাকা পয়সার মালিক বানায় দাও, ইজ্জত সম্মানের মালিক বানায় দাও। পরকালে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও বলেন আমিন। বাচ্চা দিছেন তার মা বাবার লাগি। ওই দেখেন এই ছোট্ট একটা বাচ্চা কেশিয়া সবার কাছে 100 টাকা দিচ্ছে, দেয়া গেছে হুজুরে বলেন আমার আব্বা পর্যন্ত দোয়া করতে। সুবহানাল্লাহ মুখ নাই, আল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ। যদি আল্লাহ দিলে লাগা দেয়
বয়স্কদের কাছে নওজোয়ানদের কাছেও লাগে না। যদি আল্লাহ দিলে লাগাই দেয় মা বাবার মোহাব্বত এই ছোট ছোট বাচ্চাদের অন্তর দিয়ে দেয়, এটা দেওয়ার মালিককে। ও যুবক, এখনো কিন্তু অনেকে বসে আছো, 500 টাকা 1000 টাকা কিন্তু তোমার জন্য ব্যাপার না, বলতে পারো শরম নাই। 500 টাকা দিলে শরম নাই, 100 টাকা দিলেও শরম নাই, 1000 টাকা দিলেও শরম নাই। আল্লাহ ওই সন্তানের মা বাবাকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তার মা বাবার দোয়া রসুলাই তার ইজ্জত সম্মান বাড়ায় দাও, বড় একজন হক্কানি আলেম বানায় দাও। সকলে বলেন আমিন। এই যুবক ভাইরা, টাকা তো কিন্তু বেশি না, 500 টাকা। এখানে যারা বসা আছেন 500 টাকা আপনাদের দেওয়া কোনো ব্যাপার না তো। 500 টাকা দেওয়া কি ব্যাপার? যুবক ভাইরা এখানে যারা বসে আছেন, ও বাবাজিরা 500 টাকা কি তেমন কিছু ব্যাপার? হ্যাঁ, কত টাকা তো এই তাজপুর বাজারে গেলে, গোয়ালা বাজারে গেলে, সিলেটে গেলে 500 টাকা, 1000 টাকা। কাচ্চি ডাইনে বসলে তো 1000 টাকা কোনো বিলই নেই। একদিনের কাচ্চি ডাইনের যে একটা বিল, এটা দিয়ে দাও না, কি মন জানা? মা বাবা তোমাকে কিন্তু শীতের দিনে 3000 টাকার দামের সুইটার পরাইছে, হাতে কিন্তু আইফোন মোবাইল দিছে, স্যামসাং গ্যালাক্সি দিছে, তোমার জন্য জমি দেওয়া গেছে, তোমার জন্য বিল্ডিং বানাই দিয়ে গেছে। ওই মা বাবার জন্য কি পারবো না 500 টাকা 1000 টাকা দিতে? 10,000 টাকা আসলে মিয়া বাহাই প্রবাসী আগে দিয়েছেন 5,000, আমার মা বাবা হল্লাই 10,000 টাকা দিল। আমার আব্বা মা আসেন না, এটা কইলেন সাথে আব্বা মা নাই, সমীর ভাই আগে দিয়েছেন 5,000, এখন 10,000। ও সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার সমীর ভাই আল্লাহ কেমন মা বাবার ভালোবাসা অন্তরে ঢুকাই দিছে। আগে দিচ্ছেন 5,000 টাকা, এখন আবার বলতেছে আম্মা আব্বার জন্য দোয়া চাই 10,000 টাকা। মারহাবা বলতেন না? আল্লাহ আমার সমীর ভাইয়ের 10,000 টাকা দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার আইন কামের মধ্যে বরকত বাড়াই দাও। মা বাবাকে সম্মান করে 10,000 টাকা দান করছে, আল্লাহ 10 লক্ষ 10 কোটি টাকার মালিক বানাই দাও। আল্লাহ দুধে ভাতে খাওয়ায় মান ইজ্জত বাড়াই দিও। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছে দিও। বলেন আমিন। সিরাজ মিয়া নাই তার বাহল লাগি মারা গেছে, 40 দিন হয়েছে সিরাজ মিয়ার জন্য। আমার ভাই সিরাজ মিয়া দুনিয়াতে সুসন্তান রেখে গেছেন। সিরাজ মিয়ার সন্তান সিরাজ ভাইয়ের জন্য দোয়া চেয়ে দিয়েছেন 100 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে দাও। দানের হাদিয়া কোটি কোটি গুণে বাড়ায় ওনার বাবার কবরে পৌঁছায় দাও। ওনার বাবাকে জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ বাবার বদৌলতে তার ইজ্জত সম্মান বাড়ায় দিও, টাকা পয়সার মালিক বানায় দিও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দিও। আর নাই শেষ। আমি মনে হয় আপনাদের কষ্ট দিয়ে দিছি না? আমার প্রতি রাগ করছেন, বেদা হয়েছেন, মনে 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 বলতেছেন যে সোনারগাঁতি অভিযোগের একবার আইসে কিটা আবুল তাবুল কইছে, এবার আমরা বুয়াই আমার হক আলোচনা করছে। এটা কি আমি আমার নিজের জন্য করছি বাজান? বলে নিজের জন্য করছি? দেখেন এখানে যারা আছেন সব আমার উস্তাদ। আমি একজনেরও ছাত্র ওর যোগ্যতা নাই। এই যে এখানে আব্দুল মুনিম মঞ্জাল আলী হুজুর, হাই হাই কত বড় মাফের আলেন। শহীদ আহমদ বুগদাদি, উনি একটা মানুষের প্রিন্সিপাল। একটা মানুষের প্রিন্সিপাল মানে কি জানেন? স্বর্ণের হরিণ পাওয়া। এটা সবাই হন, এটা আল্লাহ যাদের কপালে রাষ্ট্রীয় এরা বানায়। এরপরে এই যে আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি হুজুর, এখন বর্তমানে যে হুজুর বসা, আল্লাহু আকবার, এই সমস্ত ওলামায়ে আমাদের সামনে আমি বসারই বিয়াদবি। তারপরে হুজুরদের দোয়ার বরকতে, মানুষের দোয়ার বরকতে আল্লাহ বসার তৌফিক দেয়। আমি যদি অগোছালো ভাবে কোন কথা বলে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, যদিও কষ্ট দিয়ে থাকি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য বলেছি, আমাকে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেক ভাই উনি ওনার আব্বা আম্মার জন্য 100 টাকা দান করছেন। সকলে বলেন আমিন। দেখছেন মা বাবার মোহব্বত কেমনে আল্লাহ ঢুকাই দিছে। এতক্ষণ আমি মনে করছিলাম যে আল্লাহ না জানে কোন বেজ্জিত, কোন জায়গাতে বেজ্জিত হয়েছি না। 50 থেকে 10 হলাম না, 10 থেকে 1 হলাম না, এরপরে নাই। এখন দেখি 1 থেকে 10 উঠে, 10 থেকে 5 হলাম, 5 থেকে 10 উঠে। এগুলা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এই জন্য মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে মহব্বত করবেন, মা বাবার জন্য খরচ করবেন। সম্মান বাড়াই দিবেন কে? টাকা পয়সা বাড়াই দিবেন কে? আমার শেষ মেসেজ এটাই, শুরু মেসেজ ছিল এটাই, শেষ মেসেজ এটাই। রাঙ্গপুরের নওজোয়ান যুবক ভাইরা, আপনাদের যদি মা বাবা বেঁচে আছেন, প্রত্যেক দিন মা বাবার কপালে চুমু দিবেন, প্রত্যেক দিন মায়ের কদমে চুমু দিবেন। আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবে, আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দিবে, আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দিবে, আল্লাহ বিনিময়ে তোমাকে জান্নাতের মেহমান বানাই দিবে। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আমিন।
দেখেন শুরুতে পাই না, আর এখন শেষ বলা আর দেয়া শেষ করতে পারতেছে না। আরেকজন ভাই দিলেন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। হুজুরকে বসে রাখা এটা সবচেয়ে বড় বেয়াদবি। আল্লাহ যেন আমাকে কবুল করে। হ্যাঁ, আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে আমার হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি নগণ্য মানুষ, তাকির একদম ছোট মানুষ, আল্লাহ যেন আমাকে দ্বীনের পথে ইখলাসের জন্য কবুল করে। সকলে একবার আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।